হ্যাঁ, স্ট্যাটিক জিকে পড়ার জন্য যে ফার্স্ট মেথডটা তোমাকে চালু করতে হবে, পড়ার কিছু প্রসেস বলে দিচ্ছি, সেটা হচ্ছে রিপিটেশন। আমি বোঝাবো কিন্তু রিপিটেশন। স্ট্যাটিক জিকে একই জিনিস তোমাকে অজস্রবার রিভাইজ মারতে হবে, রিভাইজ রিভাইজ, না বুঝলেও চলবে। মানে কিছু কিছু মনে হচ্ছে না কঠিন মনে হচ্ছে স্যার, মুখস্থ হচ্ছে না, দরকার নাই। তুমি 7 দিন পর পর একই নিউজ গড় 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 করে শুধু পড়তে থাকো। স্ট্যাটিক জিকে পড়ার কেসে সবসময় সরব পাঠটা খুব কাজে দেয়। সরব পাঠ মানে চিৎকার করে করে পড়া, মানে সাউন্ড করে করে পড়া। হ্যাঁ স্যার আমি স্যার সাউন্ড করে পড়তে পারি না, ঠিক আছে, সাউন্ড করে পড়তে সাউন্ডলেস পড়ি। হ্যাঁ সাউন্ডলেসই পড়ো, আমি তোমাকে মানা করি নাই। সাউন্ড করে পড়লে বেশি বেনিফিট পাবা। তুমি যদি মনে করো সাউন্ড করে পড়বা না, তো তোমার ইচ্ছা, তুমি কম বেনিফিট নিয়ে থাকো। আমি রিপিটেশন তোমাকে করতে হবে, সরব পাঠ করতে হবে। কোনো একটা নাম, কোনো একটা ঠিকানা কিছু পড়তে গেলে তোমাকে কো রিলেশন তৈরি করতে হবে। কো রিলেশন কীভাবে তৈরি করতে হয় সেটা আজকের ক্লাসে তোমাকে আমি আরও ভালো করে বোঝাবো। আগের 1-2 ক্লাসে বলেছি কীভাবে আমি কো রিলেট করছি। দেখো, মানে একজনের নাম দিয়ে আরেকজনকে মনে রাখা, সেটা কিভাবে সেটা আমি করব। হ্যাঁ, আর কিছু কিছু জিনিস এমন থাকবে, যেরকম আমরা পড়েছিলাম, কিছু কিছু জিনিস এমনও থাকবে যেটার আর কিছু করার নাই ভাই, যেটার আর কিছু করার নাই। তোমাকে যা আছে অ্যাজ ইট ইজ ওটা ওই চিবিয়ে চিবিয়ে গুঁড়া, মানে কষ্ট লাগছে তাও তোমাকে খেতে হবে, মুখস্থ করতে হবে। এইটাকে ইজি করে দেবে, এটাকে ইজি করে দেবে এই জিনিসটা, রিপিটেশন 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 রিপিটেশন। তোমাদের বাথরুম যে আছে প্রত্যেকের বাড়িতে, যেখানে ট্যাপের যে ফুটোটা আছে, ট্যাপ দিয়ে জল পড়ে, দেখবা কারোর ট্যাপটা অনেকদিন পর লিক হয়ে যায়, এক ফোঁটা করে জল পড়ছে। ওই এক ফোঁটা জলের মধ্যে এত পাওয়ার আছে, জলটা রিপিটেশনের জন্য ওই নিচের যে পাথর যে ঢালাই করা জায়গাটা, ওটাকে ফুটো করে দিতে পারে। তো এক ফোঁটা জল যদি পাথরটাকে আরে ওইটার জন্যই আমার বাড়ির ড্রেন নষ্ট হয়ে গেছিলো, ভেঙে চুরে সে ওই এক ফোঁটা জল পড়ে। তো তোমার তো এই আতিপাতি জিনিস, আর বাকি তুমি চিন্তা করো না। এইটা যে কি পাওয়ারফুল জিনিস, এটা আমি তোমাকে এখন বোঝাবো, তুমি আমার সাথে পড়ো, দেখো কি হচ্ছে কি না হচ্ছে। তা আমি চেষ্টা করব যতটা ইন্টারেস্টিং তৈরি করার, তোমাকে করার, যতটা মনে রাখার কি কি ট্রিক জানা যায় আমি সেটাও তোমাকে বলবো। কিন্তু মোস্ট অফ অল তোমাকে কিন্তু এই রিপিটেশন কিন্তু করতে হবে, পড়তে হবে, আর মনে রাখতে হবে যে কিছু কিছু টপিক, এটা এই যে কারেন্ট অ্যাফেয়ার্স জিকের মধ্যে, হ্যাঁ, 70% টপিক বা 60% টপিক আমি তোমাকে চেষ্টা করব ইজি করে দেওয়ার। বাকি 30-40 বাজেই আছে, তোমাকে কিন্তু তোমাকে মুখস্থ করতে হবে। যেটা তুমি আমার কাছে দেখো কিভাবে কোরিলেশন হচ্ছে, তো তোমার এটা কনফিডেন্স বিল্ড হয়ে যাবে। আমি যদি ভালোভাবে না করতে পারি, তাহলে অন্যদের কাছেও সেটা কঠিনই মনে হবে। তো চলো আমরা সেটা করি। তো আজকের ক্লাসটা খুব এফেক্টিভ হবে যদি কোনো ছাত্র আমার ক্লাসটা দেখার সাথে সাথে আমি যেভাবে খাতায় টুকছি সেভাবে হুবাহু যেন খাতায় টুকতে থাকে, তাহলে বেশি এফেক্টিভ হবে। কিন্তু তোমাদের নিজস্ব জীবন, মাহ লাইফ মাহ রুল, তাহলে তুমি কি করতে পারো, তুমি তোমার মতো করতে পারো। সেটাতে তুমি যদি মনে করো স্যার আমি কম বেনিফিট পেয়েও, বলে না যে স্যার নিজের বুদ্ধিতে, কী যেন বলে, অন্যের বুদ্ধিতে রাজা হওয়ার থেকেও নিজের বুদ্ধিতে ফকির হওয়া ভালো। তো তুমি যদি মনে করো ফকির হওয়া, তো ফকির হওয়া আমার কোনো সমস্যার কিছু নাই, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। তো চলে আসছি আমরা ফেস্টিভ্যালস অফ ইন্ডিয়া। তো আমি কি বললাম, তুমি একটু খাতার মধ্যে যদি নোট করো, তাহলে তুমি রাজা হতে পারবা, আর না হলে ফকির হলে ফকির হও, তোমার ইচ্ছা। তো চলে আসছি ফেস্টিভ্যালস। প্রথম শিটে এখানটায় ওপরে কিছু বক্স আছে, ওগুলোকে ছেড়ে দাও। তো আমরা স্টেট ওয়াইজ করব। একটা জিনিস হলো, যেহেতু সামনাসামনি পড়াতে পারছি না, আমি কিন্তু এটা ধরে নিচ্ছি যে ভারতের ম্যাপ তোমাদের সবার মুখস্থ। ভারতের ম্যাপ মুখস্থ মানে কোথায় কোন স্টেট আছে। যদি বলি লাদাখ কোথায় আছে সেটা তোমাকে জানতে হবে, জম্মু কাশ্মীর কোথায় আছে, সঙ্গে সঙ্গে তোমার মাথায় যেন একটা ইমেজ আসে। যদি কারোর এটা ইমেজ নাই, কেউ এমন আছো ভাগ্যবান বা ভাগ্যবতী যার হচ্ছে ভারতের ম্যাপের কোনটা কোথায় আছে আমি জানি না স্যার, আমি এতটাই সহজ সরল মনের, আসো এরকম কেউ। তো চলো আজকে আমরা ফার্স্ট স্টেট পড়ছি, অনেকক্ষণ ধরে লেকচার দিলাম। হ্যাঁ, তো এখন একটু পড়াই, না হলে আবার লেকচারটা 20 মনে হয়ে যাবে। তো ফার্স্ট আমরা যেটা আজকে স্টেট পড়বো, সেটা পড়বো হচ্ছে লাদাখ নিয়ে পড়বো। তো তোমরা খাতার উপরে এক একটা পেজে এক একটা স্টেট করবো, LADAKH, লাদাখ স্টেট সম্পর্কে আমরা পড়বো। লাদাখ স্টেটে কী কী ফেস্টিভ্যাল আছে, কি না আছে, সেটা আমরা সব এক এক করে পড়বো, ঠিক আছে। তো লাদাখে আগে তুমি যেভাবে লেখাচ্ছি সেভাবে তুমি লিখতে থাকো, তারপরে আমি সব রিলেট করে দেবো। লাদাখের ফার্স্ট ফেস্টিভ্যাল তুমি যেটা লিখবা সেটা নোট করো খাতায়, হেমিস ফেস্টিভ্যাল।
হেমিস, HEMIS, হেমিস, হেমিস ফেস্টিভ্যাল, হেমিস ফেস্টিভ্যাল। আমি সব মনে করাই দেবো, তুমি শুধু দেখতে থাকো একটু। হ্যাঁ, হেমিস ফেস্টিভ্যাল, হেমিস ফেস্টিভ্যাল, হেমিস ফেস্টিভ্যাল লাদাখের। দেখো, বার্থ অ্যানিভার্সারি, বাংলায় লিখবো, আচ্ছা লিখি, বার্থ অ্যানিভার্সারি, জন্মদিন, কার জন্মদিন, কার জন্মদিন হচ্ছে তোমার পদ্ম, এই যে লেখা আছে দেখো, পদ্ম সম্ভাবনা, হ্যাঁ বাংলাতেই দেখি, লেখো জন্মদিন কার, পদ্ম সম্ভাবনার, পদ্ম সম্ভাবনার জন্মদিন হিসেবে পালন করা হয় হেমিস ফেস্টিভ্যাল। ঠিক আছে, এটা হচ্ছে, হেমিস হচ্ছে লাদাখের সবচেয়ে বড়, লাদাখের সবচেয়ে বড় মনেস্ট্রি, লাদাখের সবচেয়ে বড় মনেস্ট্রি হচ্ছে হেমিস। ঠিক আছে, তারপরে, তারপরে আমি এক্ষুনি মনে হয় যে তুমি শুধু লেখো একটু, তারপরে সেকেন্ড লেখো হচ্ছে সিন্ধু দর্শন, সিন্ধু দর্শন, দর্শন, সিন্ধু নদী এই লাদাখের এই দিক থেকে যারা জিওগ্রাফি একটু একটু জানো তাদের পক্ষে সুবিধা হবে। সিন্ধু দর্শন, সিন্ধু দর্শন, এটা সম্পর্কে আর অত কিছু লেখার দরকার নাই। সিন্ধু, প্রথমটা বললাম হেমিস ফেস্টিভ্যাল, তারপরে পড়লাম সিন্ধু দর্শন, তারপরে পড়বো হচ্ছে ডোসমোচে ফেস্টিভ্যাল, DOSMOCHE, ডোসমোচে ফেস্টিভ্যাল। ডোসমোচে ফেস্টিভ্যালটা কি? ডোসমোচে ফেস্টিভ্যালটা হচ্ছে, ওয়েট এক্ষুনি ভালো জিনিস করাবো, দাঁড়াও। ডোসমোচে ফেস্টিভ্যাল হচ্ছে কিসের জন্য পালন করা হয়? ডোসমোচে ফেস্টিভ্যাল ফর পিস অ্যান্ড প্রসপারিটি, ফর পিস অ্যান্ড প্রসপারিটির জন্য এটা পালন করা হয়। এটাকে আরও ফেস্টিভ্যাল অফ, ফেস্টিভ্যাল অফ, ফেস্টিভ্যাল অফ স্কেপগোট, ফেস্টিভ্যাল অফ স্কেপ গোটও বলা হয়। ঠিক আছে, ফেস্টিভ্যাল অফ স্কেপগোট বলা। আরেকটা লিখবো, তারপরে আমি আসছি নেক্সট, এখানটায় পড়বো ট্যাকটক, ট্যাকটক, টিএকে একটু নোট করতে দাও আমাকে, তোমাদের সাথে একটু এটার পরিচয় ঘটাই, তারপর আমি মেলবন্ধন ঘটাচ্ছি। ওয়েট, ট্যাকটক, ঠিক আছে, ট্যাকটক। ট্যাকটকের পরে আমরা লিখবো হচ্ছে এখানটায়, এখানে স্ক্রিনের বাইরে যদি চলে যায় আমাকে বলো। হ্যাঁ, লোসার, লোসার আছে, লোসার ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। লোসার যে ফেস্টিভ্যাল, লোসার ফেস্টিভ্যাল, লোসার ফেস্টিভ্যাল হচ্ছে তিব্বেটিয়ান, তিব্বেটিয়ান লোসার ফেস্টিভ্যালকে তিব্বেটিয়ান নিউ ইয়ার বলা হয়, তিব্বেটিয়ান নিউ ইয়ার বলা হয়। লোসার ফেস্টিভ্যাল সব কিন্তু লাদাখেরই হচ্ছে, হ্যাঁ, লোসার ফেস্টিভ্যাল তিব্বেটিয়ানেই হয়। হ্যাঁ, তারপরে আছে হচ্ছে আরেকটা লেখো, তারপরে আরেকটা লেখো স্পিটুক, ও সরি, তারপরে লেখো হচ্ছে স্পিটুক গুস্টোর, নীল পেনটা গেল কোথায়, স্পিটুক, SPITUK, স্পিটুক গুস্টোর ফেস্টিভ্যাল, স্পিটুক গুস্টোর ফেস্টিভ্যাল। স্পিটুক গুস্টোর ফেস্টিভ্যাল কি আমি বলছি, এক সেকেন্ড। স্পিটুক গুস্টোর ফেস্টিভ্যাল কি হয়, এটাও পিস অ্যান্ড প্রসপারিটির জন্য করা হয়। এই যে এটা যেটা ছিল, এটা যেটা ছিল সেটা এখানেও ফর পিস অ্যান্ড প্রসপারিটি, পিস অ্যান্ড প্রসপারিটির জন্য করা হয়। আর এইটাতে মাস্ক ডান্স করা হয়, মুখোশ পরে নাচ করা হয়। ঠিক আছে, আর কি করা হয়, এখানটায় হচ্ছে বার্নিং অফ ইভিল হয়, অশুভ শক্তিকে বার্নিং অফ ইভিল হয়। আর এই 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 ফেস্টিভ্যালটাকে ভিক্টরি ওভার, ভিক্টরি অফ গুড ওভার ইভিল বলা হয়, ভিক্টরি অফ গুড ওভার ইভিল বলা হয়। আর একটা লাস্ট এর একটা ফেস্টিভ্যাল আছে,
যার নাম হচ্ছে সাকা দাওয়া, যার নাম হচ্ছে সাকা দাওয়া, সাকা দাওয়া, সাকা দাওয়া। ব্যাস হয়ে গেলে। এইবার তুমি একটা জিনিস দেখবা লেখা হয়েছে, এবার আমি পড়াবো। তো লাদাখ, লাদাখ কোথায় আছে? একদম টপে, তুমি দেখতেই পাচ্ছ। লাদাখের যে ফার্স্ট 1 2 3 4 5 6 7টা ফেস্টিভ্যাল আছে। দেখো কি করে মুখস্থ করতে হবে আর কি করতে হবে তোমাকে বলছি। নিজের মতো আমি না একটু খুবই ভুলভাল কথা কিন্তু বকবো, হ্যাঁ, এই পড়া বোঝানোর জন্য। তো দেখো লাদাখ, লাদাখে ঘুরতে যাওয়া মানে দারুণ জায়গা। আমি ঘুরতে গেছি লাদাখে। তো লাদাখে ফার্স্ট যেটা ইম্পর্টেন্ট ফেস্টিভ্যাল সেটা হেমিস ফেস্টিভ্যাল। হেমিস ফেস্টিভ্যাল তুমি মনে করে নাও যে লাদাখে, লাদাখে হেমা মালিনী ঘুরতে গেছিল। লাদাখে কে ঘুরতে গেছিল? হেমা মালিনী। হেমা মালিনী থেকে চলে আসলো হেমিস ফেস্টিভ্যাল। লাদাখে হেমা মালিনী ঘুরতে গেছিল। হেমিস ফেস্টিভ্যাল কেন ঘুরতে গেছিল? কেন ঘুরতে গেছিল? সিন্ধু দর্শন করতে গেছিল। সিন্ধু দর্শন করতে গেছিল। লাদাখে হেমিস ফেস্টিভ্যাল যেটা বলছি, লাদাখে হেমা মালিনী গেছিল সিন্ধু দর্শন করতে। সিন্ধু দর্শন করতে গিয়ে ওর খিদে পেয়েছিল, তখন ও ধোসা খেয়েছিল। ধোসা, তখন ও কি খেয়েছিল? ধোসা খেয়েছিল। দোসা, হ্যাঁ দোসা, ঠিক আছে, স্পেলিংটা আছে দোস মোচে আছে। ধোসা খেতে গিয়ে, ধোসা খেতে গিয়ে ওর মুছের মধ্যে ধোসাটা লেগে গেছিল। ধোসা খেতে গিয়ে হেমা মালিনীর মুছের মধ্যে ধোসাটা লেগে গেছিল। কথা বুঝলা? তো এইটুকু পড়ি, তারপরটার ম্যাচ করছি। লাদাখে হেমা মালিনী গেছিল কি করতে? সিন্ধু দর্শন করতে গেছিল। হেমা মালিনী গেছিল হেমিস ফেস্টিভ্যাল। হেমিস ফেস্টিভ্যাল কিসের সাথে রিলেটেড? জন্মদিন। কার জন্মদিন? পদ্ম সম্ভাবনা। পদ্ম সম্ভাবনা কে ছিলেন? পদ্ম তোমাদের এই নোটের মধ্যে আরও ডিটেলসে দেওয়া আছে। ইজ এ ফাউন্ডার অফ তিব্বেতিয়ান বুদ্ধিজম। পদ্ম সম্ভাবনা কি ছিলেন? ফাউন্ডার অফ তিব্বেতিয়ান বুদ্ধিজম। এটাকে নোট করার দরকার নেই, তুমি এইটুকু নোট করবা, বাকি সব ইনফরমেশান এক্সট্রা এর মধ্যে পেয়ে যাবা। হ্যাঁ, তো হেমিস ফেস্টিভ্যাল লাদাখে গেছিল কে? হেমা মালিনী। হেমা মালিনী কি উপলক্ষে গেছিল লাদাখে? সিন্ধু দর্শন করতে গেছিল। উপলক্ষ আরেকটাও ছিল হেমিস ফেস্টিভ্যাল, জন্মদিন অফ পদ্ম সম্ভাবনা, সবচেয়ে বড় মনস্ট্রিতে গেছিল। সিন্ধু দর্শন করতে গিয়ে ও খিদা পেয়ে গেল। খিদা পেয়ে যাওয়ার জন্য ও ধোসা খেতে গেছিল। ধোসা খেতে গিয়ে ধোসাটার মুছে লেগে গেছিলো। সেই থেকে আসলো দোস মোচে ফেস্টিভ্যাল। দোস মোচে ফেস্টিভ্যাল। দোস মোচে ফেস্টিভ্যালটা কি? দোস মোচে ফেস্টিভ্যাল হচ্ছে ফর পিস অ্যান্ড প্রসপারিটি, শান্তি আর প্রসপারিটি মানে উন্নতির জন্য। ফেস্টিভ্যাল অফ সেফ গোট। ডোসমোচে ফেস্টিভ্যালের স্পেশালিটি স্কেপ গোট। স্কেপ গোট কী জিনিস? স্কেপ গোট হচ্ছে এমন একটা, এই ফেস্টিভ্যালে কী করা হয় আমি তোমাকে বলছি। এই 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 ফেস্টিভ্যালের মধ্যে না, এটা না অনেকের ভালো লাগবে তোমাদের মধ্যে। এই মনে করো একটা না অ্যানিমেলকে নেওয়া হয়, সেটা গোট মানে ছাগল হতে পারে, বা বুল হতে পারে, বা অন্য এনি কাইন্ড অফ অ্যানিমেল। সেই অ্যানিমালটাকে তুমি তোমার সামনে রাখলা, হ্যাঁ রাখলা। এবার তুমি তোমার যত পাপ ছিল, তুমি যা জীবনে যা পাপ করছো, বা তোমার সাথে জীবনে যা ভুল হয়েছে, সেই সব কিছুর জন্য তুমি সেই অ্যানিমালটাকে দোষ, এটা ধরো সেই অ্যানিমাল, এটা ধরো তোমার সেই অ্যানিমাল, ঠিক আছে? এই অ্যানিমালটাকে কি করলা? এটা অ্যানিমাল, এই অ্যানিমাল আমি জীবন অনেক পাপ করছি না, সব পাপের ভাগিদার তুই 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 তোর জন্যই এগুলো হচ্ছে, তোর জন্য হয়েছে, আমার সব পাপের ভাগিদার তুই, তুই আমার সাথে এগুলো করছিস করে, তারপর ওকে ওই ওই যে যে যা লোকালিতে হবে সেখান থেকে ভাগিয়ে দিবা। তার মানে তোমার সব পাপ আর সব ভাগিয়ে দেওয়া হলো, দূর করে দেওয়া হলো। হবে না ভাই, হবে না। যাই হোক, তো এটাই হচ্ছে স্কেপগোট অনুষ্ঠান, এটা দোষ মোছে। তাহলে হেমা মালিনী গেল সিন্ধু দর্শন করতে, কোথায়? লাদাখে গেল ঘুরতে, সিন্ধু দর্শন করতে। সেখানে খিদা পেলো, খিদা পাওয়ার জন্য ও ধোসা খেলো। ধোসা খেতে গিয়ে ওর মুছে লেগে গেল। সেই থেকে আসলে দোষ মোছে ফেস্টিভ্যাল। দোষ মোছে ফেস্টিভ্যাল। তারপরে ও টিকটক করতে শুরু করলো। টিকটক, টিকটকে ভিডিও রিল বানানো, সেখান থেকে আসলো ট্যাকটক। তোমার মনে হতে পারে স্যার সিন্ধু দর্শন, ট্যাকটক এগুলোর ব্যাপারে কিছু লেখা নাই কেন, বা কিছু এটাও গুরুত্বপূর্ণ না, অতটা গুরুত্বপূর্ণ, শুধু নাম জানলেই হবে। যেগুলার কিছু কিছু গুরুত্বপূর্ণ সেগুলা জানলেই হবে, সেগুলা দেওয়া হয়েছে। যেগুলার গুরুত্ব সেগুলা জাস্ট, এগুলা কোশ্চেন কীভাবে আসে? ফার্স্ট কোশ্চেন আসে যে হেমিস ফেস্টিভ্যাল কোথায় হয়? লাদাখে। বা এদের মধ্যে কোনটা লাদাখের ফেস্টিভ্যাল? কখনো কখনো ইন ডিটেলসে বলে দেবে যে লাদাখের এমন একটা ফেস্টিভ্যাল যেখানে হচ্ছে স্কেপ গোট প্রথাটা প্রচলিত আছে, তোমাকে তখন বলতে হবে ডোস মোচে ফেস্টিভ্যাল। তাহলে হেমা মালিনী কোথায় গেল? লাদাখে গেল, সিন্ধু দর্শন করতে গেছিলো। সিন্ধু দর্শন করতে গেছিলো, সেখানে গিয়ে ওর খিদা পেয়ে গেছিলো, তখন ও দোসা খেলো। দোসা খেতে খেতে ওর মুছে লেগে গেল, তো দোস মোচে ফেস্টিভ্যাল হয়ে গেল। এবার চলে আসে, তখন ও টিকটক করার শখ চাপলো, রিল করতে গেলো। টিকটক করতে গেল, কিন্তু করতে গিয়ে ও লুজার হয়ে গেল।
হ্যাঁ করতে গিয়ে কি হলো, লুজার হয়ে গেল, সেখান থেকে আসলো হচ্ছে লোজার ফেস্টিভ্যাল, লোসার। হ্যাঁ লুজার হয়ে গেল লোসার ফেস্টিভ্যাল। লোসার ফেস্টিভ্যালকে টিবেটিয়ান, অ্যাকচুয়ালি লোসার ইজ অ্যাকচুয়ালি আ টার্ম অফ নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার লোজার ফেস্টিভ্যাল, সেটা টিবেটিয়ান নিউ ইয়ার। এটা কোথায় আছে? লাদাখে। শুধু লাদাখে না রে ভাই, আরও কিছু কিছু জায়গাতেও লোসার একই নামে নিউ ইয়ার প্রচলিত হয়। তো সেগুলো আমরা ধীরে ধীরে পড়বো। এবার ওর যখন ওখানে গিয়ে কি হলো, টিকটক করতে গিয়ে ওর কি হলো, ও লুজার হয়ে গেল। লুজার হওয়ার জন্য, টিবেটিয়ান নিউ ইয়ার লুজার হওয়ার জন্য ওর খুব রাগ উঠলো। রাগ উঠো থুতু ফেললো, স্প্লিট করা মানে থুতু দাও না, SPIT স্পিট, তাই না? স্পিট মানেই তো থুতি নাকি? তো থুতু ফেলতে গেল, যে স্পিট করতে গেলো সেখান থেকে চলে আসলো স্পিটুক গুস্টার ফেস্টিভ্যাল। সিমিলারলি এই দোষ মোচে, হ্যাঁ এই মোচের ওখান থেকে থুতু বাড়াবে ফুক করে, তো সেটাও সেম, পিস অ্যান্ড প্রসপারিটি। এই ইয়েতে কি হয়, মাস্ক ডান্স হয়। হ্যাঁ থুতু তো যেখানে সেখানে ফেলে দিছো, তো মাস্ক পরে থুতু ফেলছো, কেউ চিনতে পারতেছে না, তোমারই উপকার হলো সেই জন্য। হ্যাঁ মাস্ক ডান্স, কিন্তু এই যে মাস্ক পরে তুমি যে যেখানে সেখানে থুতু ফেলে বেড়াচ্ছ, যে তোমাকে কেউ চিনতে পারবে না, তো সেটা তো বাজে জিনিস, সেই বাজে জিনিসটাকে পোড়ানোর জন্য বার্নিং অফ ইভিল, অ্যান্ড সেটাকে যেন না করতে হয়, তাই ভিক্টরি অফ গুড ওভার ইভিল হয়। তাহলে স্পিটুক গুস্টার ফেস্টিভ্যালে কি, স্পিটুক মানে থুতু ফেলছো কিভাবে, তুমি মাস্ক পরে থুতু ফেলছো, যদিও থুতু ফেলাটা কিন্তু ভালো কাজ না, যেখানে সেখানে যেভাবে ভালো কাজ না, তাহলে এটা একটা ইভিল। সেই ইভিলটাকেই পুরানোর জন্যই স্পিটুক গুস্টার ফেস্টিভ্যাল পালন করা হয়, ঠিক আছে? আর এই যে ইভিল যখন কারোর মধ্যে পুড়ে যায়, তখন কার ভিক্টরি হয়? ভিক্টরি অফ গুড ওভার ইভিল হয়, ঠিক আছে? তাহলে আবার একটু প্রথম থেকে বলি, লাদাখে ঘুরতে গেছিল কে? হেমা মালিনী ঘুরতে গিয়েছিল কিসের জন্য? সিন্ধু দর্শন করতে গেছিল। সিন্ধু দর্শন করতে গিয়ে ওর খুব খিদে পেয়ে গেছিলো, খিদে পাওয়ার জন্য দোসা খেতে শুরু করলো। দোসা খেতে খেতে ওর কি হলো, মোছে লেগে গেল, তো মোচে ফেস্টিভ্যাল হয়ে গেল। এবার তারপরে চলে আসলো টিকটক করা শখ চাপলো, তো টিকটক মানে টিকটক করতে করতে ও আর বয়স হয়ে গেছে, হেমা মালিনী আর কি করবে, ও লুজার হয়ে গেল। সেখান থেকে আসলো লোসার ফেস্টিভ্যাল। যেহেতু লুজার হয়ে গেল, ওর রাগে ওটা করে থুতু ফেলতে গিয়ে ওর স্পিটুক গুস্টার ফেস্টিভ্যাল হয়ে গেল। স্পিটুক দিয়ে আমি কিছু ক্লু দিলাম, যেটাতে তোমার এটা মনে থাকে। যেহেতু যেখানে জায়গায় থুতু ফেলে বেড়াচ্ছিল, সেই জন্য স্থানীয়, এটা কিন্তু একটু বাজে হয়ে যাচ্ছে, কিন্তু কিছু মনে করো না ভাই। হ্যাঁ থুতু ফেললো জায়গা যায়, তো স্থানীয় লোক খুব খেপে গেছিলো ওর উপরে, তখন স্থানীয় লোকরা ওকে দাওয়া দিয়ে সেকে দিল। হ্যাঁ বলে না, দাঁড়া তোকে সেকে দিচ্ছি, হ্যাঁ দাওয়া দিয়ে সেকে দিল, হলো। তাহলে লাদাখের ফেস্টিভ্যালের সাথে আমি কার গল্পটা কানেক্ট করে দিলাম, কোরিলেট করে দিলাম? হেমা মালিনী। হ্যাঁ তো এটা তুমি স্ক্রিনশট নাও, নিয়ে এইবার দেখো তোমার কি হয়েছে, লেখা হয়েছে, স্ক্রিনশট নিয়ে নাও, লেখা হয়নি। এবার আমি না গোটা বিষয়টাকে মুছছি, ঠিক আছে, মুছে দিচ্ছি। এবার দেখো তোমার সাথে কি হয়েছে, ওয়েট, জাস্ট ওয়াচ। এবার তুমি যেখানে লিখছো সেটাকেও বন্ধ করে দাও। হ্যাঁ বলো তোমাদের মধ্যে কেউ একজন, লাদাখের ফার্স্ট ফেস্টিভ্যাল কি ফেস্টিভ্যাল ছিল? কি ছিল? হেমিস ফেস্টিভ্যাল ছিল। হেমিস ফেস্টিভ্যালের পরে কোন ফেস্টিভ্যাল ছিল বলো, কে মেয়েদের মধ্যে বলো। হেমিস ফেস্টিভ্যালের পরে কি ছিল? হেমা মালিনী কোথায় গেছিল? সিন্ধু দর্শন করতে গেল। শুধু নামগুলা বলো, বাকিগুলা পরে। হ্যাঁ সিন্ধু দর্শন করতে গিয়ে ওর কি হলো? ওর ধোসা খেতে ইচ্ছে হলো, ধোসা খেতে গিয়ে ওর মোছে লেগে গেল, সেই ধোসাটা মুছে লেগে গেল, এই থেকে আসলো মোচে ফেস্টিভ্যাল। তারপরও কি করলো? ওটা খেয়ে দিয়ে ও টিকটক করতে ইচ্ছে হলো, সেইখান থেকে আসলো ট্যাকটক। এবার এটা মনে হয় পিউ বলছো, পিউ ছাড়া এবার অন্য একজন বলো। এবার ফার্দার গুলো ছেলেদের মধ্যে হলো। ট্যাকটকের পর কি হলো? টিকটক তো করতে গেল, কিন্তু কি হলো ওর তখন? হ্যাঁ টিকটক করতে গিয়ে লুজার হয়ে গেল, তো লোসার ফেস্টিভ্যাল আসলো। লোসার যেই লুজ করলো, তখন ওর কি হলো? আবার রাগ উঠে গেল, তখন কি করলো? স্পিড করলো, স্পিটুক গুস্টোর
স্পিটুক গুস্টোর ফেস্টিভ্যাল হলো, ঠিক, স্পিটুক গুস্টোর ফেস্টিভ্যাল হলো, তারপরে কি হলো, তারপর সেকে দিল, হ্যাঁ তখন স্থানীয় লোকজনরা ওকে সেকে দিল কি দিয়ে? দাওয়া দিয়ে সেঁকে দাওয়া দিল। দিয়ে সেকে দিল, সাকা দাওয়া। ঠিক আছে, এবার আরো বলি স্পিটুক দুস্তর ফেস্টিভ্যাল সম্পর্কে কে বলবে এখানটায়, কে বলবে? অপরাজিতা বলবে। স্পিটুক দুস্তর ফেস্টিভ্যালে কি কি হয় বলো, কি কি হয় স্পিটুক দুস্তর ফেস্টিভ্যালে? এই ফেস্টিভ্যালটা মেইনলি পিস এবং প্রসপারিটির জন্য, যেখানে এই ফেস্টিভ্যালের মধ্যে মাস্ক পরে ডান্স করা হয় এবং সেখানে যে সমস্ত আর কি অন্যায়গুলো হয় সেগুলোকে মানে Evil. ইভিলকে বার্ন করা বার্নিং হয়। অফ ইভিল হয়। এবং এরপরে আসে হচ্ছে, হ্যাঁ, ইভিল, দেন আসে হচ্ছে ভিক্টরি অফ গুড ওভার ইভিল। বার্নিং অফ festival-এর ইভিল মধ্যে। মানে কি? শয়তানটা পুড়ে গেল তোমার মধ্যে, তাহলে তো ভিক্টরি অফ গুড হলোই, ভিক্টরি অফ গুড হলোই। হ্যাঁ। আচ্ছা, ভিক্টরি অফ গুড হলো। হেমিস ফেস্টিভ্যালটা কি উপলক্ষে পালন করা হয়? কে বলবো? অন্য একজন কেউ। কার জন্মদিন? জন্মদিন কার জন্মদিন? পদ্মসম্ভাবনার জন্মদিন, পদ্ম সম্ভাবনা। সম্ভাবনার জন্মদিন, ঠিক আছে, পদ্মসম্ভাবনার জন্মদিন। এখানে আর কিছু ছিল, দোষমোচে ফেস্টিভ্যালটা ওই যে প্রসপারিটি আর এর জন্য হয়েছিল, ব্যাস কমপ্লিট হয়ে গেল। এবার তুমি পড়বা আমি কি বললাম, বাকি আরও কিছু এক্সট্রা আছে, সেগুলো নিজেকে পড়তে হবে, এইটুকু মনে রাখলেই হবে। এবার এখান থেকে কিছুক্ষণ পর আবার তো লাদাখের 1 2 3 4 5 6 7টা তোমার মুখস্থ হয়ে গেল, ঠিক আছে, মুখস্থ হলো, ইজি ফিল হলো। এই যে লোসার ফেস্টিভ্যালটা বললাম না, তিব্বেতিয়ান নিউ ইয়ার, তো তুমি এর বইয়ের মধ্যে সেকেন্ড পেজে ইনফরমেশান পেয়ে যাবা যে নট অনলি লাদাখ ছাড়া অরুণাচল প্রদেশ, সিকিম, হ্যাঁ, হিমাচল প্রদেশেও হয়। মানে লোসার তিব্বেতিয়ান সংলগ্ন যে সমস্ত জায়গাগুলো, সেখানে যে নিউ ইয়ার সেগুলোকে লোসারই বলে, ঠিক আছে। তো তোমার অপশান দেখে ইয়ে করতে হবে। তো লাদাখের সাথে লোসার হচ্ছে বেশি রিলেটেড, ঠিক আছে। এবার আমাদের লাদাখের পরে চলে আসছি তার কাছাকাছি জায়গা, জম্মু অ্যান্ড কাশ্মীর। তো এবার একটা নতুন পেজে, যদি এক পেজে হয়ে গেছে তাহলে আরেকটা পেজ, যদি 2 পেজ থাকে ওই পেজটা ছেড়ে দিয়ে জম্মু অ্যান্ড কাশ্মীর লেখো, জম্মু অ্যান্ড কাশ্মীর, জম্মু অ্যান্ড কাশ্মীর। জম্মু অ্যান্ড কাশ্মীরের ফেস্টিভ্যাল কী কী আছে একটু দেখে নিই আমরা। তো নোট করবা, নোট করলে বেশি বেনিফিটেড হবা। জম্মু অ্যান্ড কাশ্মীরের যে ফার্স্ট ফেস্টিভ্যাল, আমি কোন কালি দিয়ে করবো বলেছিলাম, ঠিক করেছিলাম, ওকে, হ্যাঁ। তো ফার্স্ট হচ্ছে টিউলিপ ফেস্টিভ্যাল, আগে লিখে নাও একটু, টিউলিপ ফেস্টিভ্যাল, মিনিমাম জিনিসগুলো লিখবো আমরা। টিউলিপ ফেস্টিভ্যাল, জম্মু কাশ্মীরের ফেস্টিভ্যাল, ভেরি ইম্পর্টেন্ট ফেস্টিভ্যাল, টিউলিপ ফেস্টিভ্যাল। এই টিউলিপ ফেস্টিভ্যালটার হোস্ট জম্মু কাশ্মীরেই হয়, কিন্তু হোস্ট কোন জায়গা হয়? শ্রীনগর। লেখো, টিউলিপ ফেস্টিভ্যালের হোস্ট হচ্ছে শ্রীনগর, ঠিক আছে, হোস্ট হচ্ছে শ্রীনগর। কোথায় হয় সেটা? ইন্দিরা গান্ধী মেমোরিয়াল টিউলিপ গার্ডেন্স, এগুলা কিন্তু তোমার ওই জেরক্সের মধ্যেও আছে, বাট তুমি নোট করো, মেমোরিয়াল টিউলিপ গার্ডেন, হুইচ ইজ অ্যাকচুয়ালি এশিয়াস লার্জেস্ট টিউলিপ গার্ডেন। এটা হচ্ছে এই যে শ্রীনগরের, এটা হচ্ছে এশিয়াস লার্জেস্ট, এটা হলো এশিয়ার লার্জেস্ট, ঠিক আছে। এই হলো তোমার টিউলিপ ফেস্টিভ্যাল। টিউলিপ ফুল দেখেছো? ওই তোমাদের যে জেরক্স আছে ওর মধ্যে আছে, খুব ভালোভাবে দেখতে হবে। জেরক্সটা যদি কালার করো তো ঠিক আছে, কালার যদি না করো তোমাদের গ্রুপে দেওয়া আছে, পরে তুমি কালার ফেস্টিভ্যাল যে আমার তখন, আরে আমি গান তোমাকে বলছি, আমার গানটা মনে আছে, এই টিউলিপ ফেস্টিভ্যাল কথা বললে আমার গানটা মনে পড়ে। সালমান খান আর রানী মুখার্জি একটা সিনেমা ছিল, চল মেরে ভাই নাকি গান ছিল না, তেরি চুনরিয়া দিল লে গই, ওই যে সর কি জো সর সে ও ধীরে ধীরে, পিছনে দেখবা যে ফুল, ওটা টিউলিপ ফুল, ঠিক আছে। টিউলিপ ফেস্টিভ্যাল হচ্ছে শ্রীনগরে হোস্ট হয়, ইন্দিরা গান্ধী মেমোরিয়াল টিউলিপ গার্ডেন, হুইচ ইজ অ্যাকচুয়ালি এশিয়ার লার্জেস্ট। কোথায় হয়? শ্রীনগর, মানে জম্মু অ্যান্ড কাশ্মীর। আমি কানেক্ট করাবো, আগে আমি ইনফরমেশান দিচ্ছি, মিনিমাম ইনফরমেশানটা দিচ্ছি।
তারপরে চলে আসলাম আমরা কোথায়, নেক্সট ফেস্টিভ্যাল জম্মু কাশ্মীর শিখর, শিখর, শিকারা, সরি নট শিখর, শিকারা, হ্যাঁ শিকারা ফেস্টিভ্যাল, শিকারা ফেস্টিভ্যাল, শিকারা ফেস্টিভ্যাল, শিকারা ফেস্টিভ্যাল, where is my black pen, okay, শিকারা ফেস্টিভ্যাল হচ্ছে অন ডাল লেক, অন ডাল লেক, ডাল লেকে হয় শিকারা ফেস্টিভ্যালে। কি শিকারা মানে ওই যে নৌকা থাকে না কাশ্মীরের নৌকাগুলা, হ্যাঁ ওই গানটা আছে ইয়ে সিনেমার, ঋত্বিক রোশন অ্যান্ড হোয়াট সঞ্জু বাবা, মানে হচ্ছে সঞ্জয় দত্ত, তারপরে কি নাম, প্রীতি জিন্তা, মিশন কাশ্মীর, ওই যে একটা গান আছে না, সোচো কে ঝিলো কা শহর হো, লহরো পে আপনা এক ঘর হো, যে এরকম করে চালাচ্ছে ইয়ে করছে, ওইটা ওই ওই যে শিকারা ফেস্টিভ্যাল অন ডাল লেক, ঠিক আছে, অন করলে ডাল লেক, ওই নৌকা চালানোর ঘটনা, ওই ফেস্টিভ্যালটাই হচ্ছে এই ফেস্টিভ্যাল। এখনও কানেক্ট আমি শুরু করিনি, কানেক্ট করব, ঠিক আছে, অল্প অল্প করে বলে যাচ্ছি। নেক্সট আছে আমাদের এর মধ্যে হচ্ছে আহারবাল ফেস্টিভ্যাল। হোয়াট? আহারবাল, আহারবাল ফেস্টিভ্যাল, আহারবাল ফেস্টিভ্যাল। আহারবাল ফেস্টিভ্যালটা কি, তুমি যদি ছবির দিকে তোমার তাকাও, আমি একটু স্লো হয়ে যাই না, আহারবাল ফেস্টিভ্যাল যেটা আছে তুমি যদি ছবির মধ্যে দেখো, তার পাশে না একটা নায়াগ্রা ফলের মতো একটা বিশাল বড় ঝর্ণার মতো জল পড়ছে, ঝর্ণা তো না, ওটা কি বলে ওটাকে বাংলাতে, কি বলে ওটাকে, ফলগুলাকে কি বলে ওটাকে, ঝর্ণাই বলে ওটা। তো ওই এই আহার বা জলপ্রপাত, হ্যাঁ জলপ্রপাত বলতে পারো, হ্যাঁ। তো এটাকে নায়াগ্রা ফলস অফ কাশ্মীর বলা হয়, নায়াগ্রা ফল অফ কাশ্মীর। আহারবা ফেস্টিভ্যাল হচ্ছে নায়াগ্রা, নায়াগ্রা, নায়াগ্রা ফলস অফ কাশ্মীর বলা হয়, নায়াগ্রা ফল অফ কাশ্মীর বলা হয়, ঠিক আছে, আহারবাল ফেস্টিভ্যাল। আহারবাল ফেস্টিভ্যালের পরে আসছে গুরেজ ফেস্টিভ্যাল, গুরেজ, গুরেজ ফেস্টিভ্যাল। গুরেজ ফেস্টিভ্যালের পাশে কিছু লেখার দরকার নেই, অতটা গুরুত্বপূর্ণ মানে না, অত জানা দরকার নেই, হ্যাঁ অত জানা দরকার নেই। গুরেজ ফেস্টিভ্যাল, গুরেজ ফেস্টিভ্যালে আমরা পরে আমরা আগে আগে একটু নোট করে নিচ্ছি, তারপর তোমাকে লিঙ্ক করানোর চেষ্টা করছি, আমার স্বার্থের মধ্যে যা আছে আমি করার চেষ্টা করছি। তারপরে আছে কি কাঞ্চোট ফেস্টিভ্যাল, কাঞ্চোট, কাঞ্চোট, KANCHOTH, কাঞ্চোট ফেস্টিভ্যাল, কাঞ্চোট ফেস্টিভ্যাল, হোয়াট এভার কাঞ্চোট ফেস্টিভ্যাল। और এটাকে গৌরী তৃতীয়াও বলে, কাঞ্চোট ফেস্টিভ্যালকে গৌরী তৃতীয়া, তৃতীয়া, পরীক্ষায় গৌরী তৃতীয়া আসার চান্স কম, কাঞ্চোট ফেস্টিভ্যাল আসার চান্সই বেশি, ঠিক আছে। অ্যান্ড লাস্ট ইজ হার্থ ফেস্টিভ্যাল, লাস্ট ইজ হার্থ, হার্থ, HEART, হার্টের পর H, হার্থ ফেস্টিভ্যাল, হার্থ ফেস্টিভ্যাল। All these are actually celebrated in Jammu and Kashmir, হ্যাঁ। তো আমি আমি এখানকার আরও কিছু ইনফরমেশন দিয়ে এটার মধ্যে আমি তারপরে আসছি। ওয়েট একটু একটু দাঁড়াও, লিখছো তো তোমরা নাকি, না সিদ্ধান্ত নিছো যে নিজের বুদ্ধিতে ফকির হব? ওকে, লিখছি স্যার। ওকে। লিখছি, না না স্যার লিখছি। এই এই যে কাঞ্চোট ফেস্টিভ্যালের পাশে লেখো, এটা হচ্ছে প্রাচীন নাগ, নাগ, নাগ মানে সাপ, সাপ, প্রাচীন নাগ কালচার, নাগ সংস্কৃতির একটা ফেস্টিভ্যাল, মানে সাপ পূজা, ধরো নাগ দেবতা কা পূজা, ঠিক আছে, নাগ দেবতা কা পূজা। আর হার্থ ফেস্টিভ্যাল হচ্ছে শিব পার্বতীর, শিব পার্বতীর বিয়ে এবং ভালোবাসার জন্য উদযাপন করা হয়, ঠিক আছে, গডেস পার্বতী অ্যান্ড ওয়েডিং অফ লর্ড শিবা, বিয়ের জন্য পালন করা হয়। চলো এখানে আমাদের 1 2 3 4 5 6টা ফেস্টিভ্যাল হলো, লেখা হয়ে গেছে। তাহলে চলো তাহলে জম্মু কাশ্মীরকে আমরা কানেক্ট করি, জম্মু কাশ্মীরকে আমরা কানেক্ট করি, ঠিক আছে। জম্মু কাশ্মীর, তো জম্মু কাশ্মীরে কি হবে, তো
ধরো এক্সাম্পল দিচ্ছি, হ্যাঁ, তো আমি আমার বউকে নিয়ে জম্মু কাশ্মীরে ঘুরতে গেছি। জম্মু কাশ্মীরে ঘুরতে গিয়ে সবার ফার্স্টে টিউলিপ ফেস্টিভ্যাল দেখতে গেছি। ও কেন, আমার তো ছোটবেলা থেকে খুব গানটা শোনার ইচ্ছা, সালমান খান আর রানী মুখার্জির তেরি চুনারিয়া দিলে, ওখানে গিয়ে নাচ করবো বউয়ের সাথে, সেজন্য গেছি টিউলিপ ফেস্টিভ্যাল দেখবো। তো টিউলিপ ফেস্টিভ্যাল জম্মু কাশ্মীর ফার্স্টে গেলাম, শ্রীনগরে হচ্ছে ইন্দিরা গান্ধী মেমোরিয়াল টিউলিপ গার্ডেনে, এশিয়াস লার্জেস্ট ফেস্টিভ্যাল। তো ওখানে ঘোরা টোরা যেই আমি ওখানে নাচ গান বাজনা একটু ফুল টুল দেখে নিলাম। দেখার পরে এবার কী ইচ্ছা হবে আমার বউ ইচ্ছা হবে চলো একটুখানি শিকারা মানে নৌকা করে একটু ঘুরি, একটু বোট করি। তো ডাল লেকে তারপরে ওখান থেকে গেলাম, আমি একটু বোটিং করলাম। ওখানে কোথায় গেলাম, বোটিং করলাম। শিকারা ইজ অ্যাকচুয়ালি রিলেটেড নৌকা ডাল লেকের সাথে, হ্যাঁ। তারপরে ওখান থেকে ঘোরার পরে, আর তুমি তো জানো মেয়েদের ব্যাপার, ঘুরবে তো ঘুরতেই থাকবে, হ্যাঁ। তো এইবার ব্যাপার হচ্ছে যে তারপরে বললো যে না, তারপর আমরা এবার চলে গেলাম আহারবাল ফেস্টিভ্যালে, নায়াগ্রা ফলস অফ কাশ্মীর দেখতে গেলাম। তাহলে 3টা জায়গায় ঘুরলাম। প্রথমে ফুল দেখলাম, মেয়েরা ফুল পছন্দ করে, তাই আমি আমার বউকে প্রথমে ফুল দিলাম। ফুল দিবা প্রথমে যায়, ভালো করে ছেলেরা শুনে নাও কী করতে হবে, হ্যাঁ। ফুল দিবা, ফুল দেওয়ার পরে তারপর তুমি তাকে ঘুরাবা, ঠিক আছে, ঘুরাবা। কোথায় ঘুরাবা, হ্যাঁ, বোটে ফোটে করে ঘুরাবা ভাই। তারপরে হচ্ছে তোমার আহারবাল ফেস্টিভ্যাল হলো, মানে নায়াগ্রা জলপ্রপাত তুমি দেখাতে নিয়ে গেলাম। তো মেয়েরা তো ঘুরতেই থাকবে, ওদের খিদা টিদা পায় কিনা যায় না, কিন্তু এবার খিদা তো পায়ে গেছে আমার খিদা পাওয়ার জন্য পেটের মধ্যে, কিন্তু খাওয়ার সময় পেটের মধ্যে গুড়গুড় করে আওয়াজ হচ্ছে, তাই গুড়ের ফেস্টিভ্যাল হয়ে গেল। এবার গুড়গুড় করে খিদার জন্য গুড়গুড় করে আওয়াজ হচ্ছে, তাই কি ফেস্টিভ্যাল হয়ে গেল, গুড়ের ফেস্টিভ্যাল হয়ে গেল। ঠিক আছে, তাহলে এই 4টাকে কানেক্ট করছি। প্রথমে গেলাম ঘুরতে টিউলিপ ফুল দেখাতে, তারপরে কোথায় গেলাম, নৌকা করে ঘুরতে, তারপরে জলপ্রপাত দেখাতে নিয়ে গেলাম, তারপরে তো খিদা পেয়ে গেছে, কী করবো, গুড়গুড় করে আওয়াজ হতে শুরু করলো, গুড়ের ফেস্টিভ্যাল হয়ে গেল। ঠিক আছে, প্লাস এবার এইদিকে চলে আসছি। এইদিকে তো এটার সাথে এটা রিলেটেড না, এটা একটা স্টোরি হয়ে গেলে। এখানে সবই যে স্টোরি হবে নট নেসেসারি। কাঁচর এবার এইদিকে ওইখানটা এবার কোথায় ঘুরলাম, দেখো জলের মধ্যে ঘুরছি, এগুলা। তো নাগ দেবতারও একটু পূজা করে নিলাম। কাঞ্চোট ফেস্টিভ্যাল, নাগ দেবতা। আর হার্ট মানে হৃদয়। তো হৃদয় মানেই হচ্ছে শিব, ঠিক আছে, শিব পার্বতীর যে ভালোবাসা যেটা, সেটা আমাদের সকলের কাছে একটা সিম্বল অফ লাভ, সিম্বল অফ কি বলবো, ফেথ, সব কিছু। তো সেই হার্ট ফেস্টিভ্যাল হলো। তো 6টা ফেস্টিভ্যাল হলো, টিউলিপ ফেস্টিভ্যাল, শিকারা ফেস্টিভ্যাল, আহারবাল ফেস্টিভ্যাল। এদের মধ্যে সবচেয়ে টিউলিপ ফেস্টিভ্যালটা ইম্পর্টেন্ট, কারণ এশিয়াস লার্জেস্ট টিউলিপ ফেস্টিভ্যাল হয়। নায়াগ্রা ফলস অফ কাশ্মীর আহারবাল ফেস্টিভ্যাল হয়। তো এখানে 4টা ফেস্টিভ্যাল 2-6টা হলো। তো এবার আমাকে একজন বলবে এই যে মুছে দিলাম, হ্যাঁ, সব মুছে দিলাম, এদিককার 4টা ফেস্টিভ্যালের নাম বলবে। কে বলবে, বলো, কেউ একজন নিজের থেকে বলো। আচ্ছা, আমি ঘুরিয়ে পেঁচিয়ে জিজ্ঞাসা করছি, তুমি বলো। তো আমি প্রথমে তো ঘুরতে গেছিলাম, প্রথমে ফুল দেখাতে নিয়ে গেলাম, ফুল দিলাম বউকে। তো কি ফেস্টিভ্যাল হলো তাহলে বলো? টিউলিপ ফেস্টিভ্যাল হয়ে গেল। ফুল দেখানোর পর কি করলাম, ফুল দেওয়ার পরে কি করলাম, বউকে নৌকা করে ঘুরবে, শিকারা করে ঘুরলাম, শিকারা করে ঘুরে নিলাম ভাই, ঘোরা হয়ে গেল। ঘোরার পর তখনই আমার খিদা পেয়ে গেছিল, বুঝলাম তো, কিন্তু কিছু করার নাই। তারপরে গেলাম আহারবাল ফেস্টিভ্যালে, তারপরে গুড়ের ফেস্টিভ্যাল, হ্যাঁ। তো গুড, ভেরি গুড। আমি একটা আমার মতো করে বললাম, তোমরা চাইলে সেখানটা নিজের কিছু ফান্ডাও এখানে অ্যাড করতে পারো। মোরাল অফ দ্য স্টোরি, তোমাকে কিছু না কিছুর সাথে রিলেট করতে হবে। হিস্ট্রি ইজ আ কাইন্ড অফ স্টোরি। তো তুমি ওখানে স্টোরির সাথে আমি কানেক্ট করাতে পারছি, হিস্ট্রির মধ্যে ফিলিংস আছে, আমি কানেক্ট করাতে পারছি। কিন্তু এটার মধ্যে ফিলিংস অবশ্যই আছে, কিন্তু স্ট্যাটিক জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স এবার যখন পড়বো, একটা ইনফরমেশন, বাঞ্চ অফ ইনফরমেশনস। তো বাঞ্চ অফ ইনফরমেশন মনে রাখা খুব চাপ ভাই। তোমাকে বুঝতে হবে যে আমাদের ব্রেন কীভাবে মনে রাখে। আমাদের ব্রেন কখনোই হচ্ছে ইনফরমেশন মনে রাখতে পারে না। আমাদের ব্রেন কী মনে রাখে জানো তো, শুধুমাত্র পিকচার মনে রাখে, ছবি, স্টোরি,
পিকচার মনে রাখে, সেই পিকচার দিয়ে আমি একটা গল্প বানিয়ে নিলাম, মাথায় স্টোর করলাম, ইট উইল বি লং লাস্টিং। ঠিক আছে? তো তোমাকে একটু তোমার ব্রেনকে চিনতে হবে যে ব্রেন কি করে কাজ করে। যেরকম এসি হোক, ফ্রিজ হোক, বিভিন্ন জায়গায় ক্যামেরা হোক, মোবাইল হোক, কিনলে পরে তোমার একটা ইউজার ম্যানুয়াল দেয় যেখানে লেখা থাকে এটা কী করে কাজ করে। বাট দেখো তুমি না নিজেই জানো না যে তোমার ব্রেনটা কী করে কাজ। তোমার ব্রেনের সাথে তো যখন জন্মাইছিলা ওখানে তো কোনো ইউজার ম্যানুয়াল তো ট্যাগ করা ছিল না, কিন্তু তোমার ব্রেনকে তোমাকে নিজেকে চিনতে হবে যে ব্রেন কি করে কাজ করে। হ্যাঁ, তো সেটাই হচ্ছে ব্যাপার। তো এইখানে এতক্ষণ আমি কেন ভেজা ভেজা কেন করলাম বলো তো? চারটা তো, এবার যেন এই দুটা ভুলে যাও। এবার এই দুটার নাম বলবে, কে বলবে? জয়শ্রী বলবে এই দুটার নাম। এখানে আর দুটা ফেস্টিভ্যাল কি কি ছিল? হ্যাঁ, একটা ছিল কাঞ্চত, কাঞ্চট মানে যেটা নাগ ফেস্টিভ্যাল, সংস্কৃতি, আর তারপরে হার্ট ফেস্টিভ্যাল। ইয়েস, কাঞ্চট ফেস্টিভ্যাল ছিল স্যার একটা, আর একটা হার্ট ফেস্টিভ্যাল। এবার আমি এদের সম্পর্কে কিছু জিজ্ঞাসা করব, তো আমাকে হিমাংশু আনসার দিবে। হিমাংশু আনসার দিবে এই যে এইখানটায় হার্ট যে ফেস্টিভ্যালটা ছিল এটা কি রিলেটেড ছিল? হার্ট ফেস্টিভ্যালটা কি রিলেটেড ছিল? হার্ট, এটা স্যার ওই যে শিব পার্বতীর বিয়ে আর ভালোবাসা। ভেরি গুড, ওয়েডিং অফ শিবা, লর্ড শিবা অ্যান্ড পার্বতী, শিবা অ্যান্ড পার্বতী, পার্বতী। আচ্ছা, আমাকে এবার দেখতে পাচ্ছি স্ক্রিনে কি নাম ওর, সোনা, সোনা সাহা। আহারবাল ফেস্টিভ্যালটা কিসের ওপরে ছিল ভাই বলো তো? সোনা, স্যার নায়াগ্রা ফলস। জলপ্রপাতের ইয়েস, নায়াগ্রা, নায়াগ্রা ফলস অফ, নায়াগ্রা ফলস অফ কাশ্মীর। ইয়েস অর নো? বাকি আর রিপিট করছি না, আমার মনে হয় তোমার মাথায় ঢুকাই দিছি আমি। ঠিক আছে, তাহলে কতগুলো হয়ে গেল? 1 2 3 4 5 6 6, আর আগেরটার কথা ছিল রে 7টা না 8টা? 1 2 3 4 5 6 7 13টা ফেস্টিভ্যাল হয়ে গেল। তো 13টা ফেস্টিভ্যালের মধ্যে আমি ফার্দার যাওয়ার আগে একটু সাম আপ করবো, রিক্যাপ করবো। আমরা দুটো স্টেট সম্পর্কে পড়েছি, লাদাখ অ্যান্ড জম্মু কাশ্মীর, লাদাখ অ্যান্ড জম্মু কাশ্মীর। তো আমাকে তোমরা এবার বলবা, আমি এই দুটাকে একটু রিক্যাপ করছি এবার না। এই কারেন্ট অ্যাফেয়ার্স বলবো, স্ট্র্যাটেজিকে কিছু কিছু জিনিস না এক্সামে আসে না, বাট তাও ফ্যাচর ফ্যাচর করতে হবে, তাও তোমাকে বেশি পড়তে হবে। হোয়াই? কোনো একটা জিনিসের মধ্যে তুমি যদি বেশিক্ষণ থাকো তাহলে না তোমার সেটা গায়ে শুয়ে যাওয়ার প্রবাবিলিটি বেড়ে যায়। তো আমি তোমাকে এবার যদি বলি, লোসার, লোসার ফেস্টিভ্যাল কোন স্টেটের সাথে রিলেটেড? যেটুকু পড়েছো সেখান থেকে বলো। লোসার কোন স্টেটের সাথে রিলেটেড? লাদাখ। লোসারটা লোসারটা কিসের ফেস্টিভ্যাল? লাদাখ কিসের ফেস্টিভ্যাল লোসার? তিব্বতিয়ান নিউ ইয়ার। হ্যাঁ, তিবেটিয়ান নিউ ইয়ার। ইয়েস ইয়েস, গুড। হেমিস ফেস্টিভ্যাল, হেমিস, হেমিসটা কিসের সাথে রিলেটেড? পদ্ম সম্ভাবনার জন্মদিন। ওকে, ঠিক আছে, ওনার এখনো জন্মদিন আর তোমাদের, সবচেয়ে বড় মনিস্ট্রি। ইয়েস, তোমাদের History. মাথায় এখনো স্টোর আছে, একটু ভুলাই দিই তারপরে দিকে। চলো থার্ড স্টেটে আমরা যাচ্ছি। থার্ড স্টেটে ঠিকঠাক আছে সবার? থার্ড স্টেট হচ্ছে হিমাচল প্রদেশ, হিমাচল প্রদেশ, হিমাচল প্রদেশ, হিমাচল, হিমাচল প্রদেশ। তো চলো হিমাচল প্রদেশে ফার্স্ট ফেস্টিভ্যাল কোন কালি দিয়ে কি লিখবো ভেবেছিলাম। ওকে, হ্যাঁ, ফার্স্ট ফেস্টিভ্যাল সম্পর্কে আগে নোট করো, আমি কানেক্ট করাচ্ছি। কুল্লু, কুল্লু, কুল্লু ফেস্টিভ্যাল। কিছু কিছু জিনিস কোরিলেশন না স্থান অনুযায়ী, কুল্লু মানালি হিমাচলেতেই আছে, এটা মনে আছে সবার। তো এটার জন্য কিছু সূত্র না মনে করলেও চলবে। কুল্লু ফেস্টিভ্যাল, ফার্স্ট ফেস্টিভ্যাল এখানকার কি ফেস্টিভ্যাল? কুল্লু ফেস্টিভ্যাল। কুল্লু ফেস্টিভ্যাল কোথায় গেল রে ভাই, কালো পেনটা? কুল্লু ফেস্টিভ্যাল যেটা আছে সেটা হচ্ছে বিজয়া দশমীর দিন থেকে শুরু হয়। বিজয়া দশমী, আমাদের এখানে যেন বিজয়া দশমী হয়, বিজয়া দশমী থেকে শুরু হয় কুল্লু ফেস্টিভ্যাল। বিজয়া দশমী থেকে শুরু হয়। কোথায় হয় এই ফেস্টিভ্যালটা? কুল্লু ভ্যালিতে হয়, নাম দিয়েই বোঝা যাচ্ছে। কুল্লু ভ্যালি, খুব সুন্দর ভ্যালি, কুল্লু ভ্যালি। বিজয়া দশমী থেকে শুরু হয়, ঠিক আছে। নেক্সট ফেস্টিভ্যাল এখানকার কুল্লু ফেস্টিভ্যাল, নেক্সট ফেস্টিভ্যাল হচ্ছে হালদা, হালদা, হালদা ফেস্টিভ্যাল। আমি কানেক্ট করাচ্ছি তোমাদেরকে পরে,
দেখছি কি করা যাচ্ছে, জানি না কি হবে। হ্যাঁ, তো হালদা ফেস্টিভ্যাল হচ্ছে দিওয়ালি ফেস্টিভ্যাল। দিওয়ালি মানে যেটা আমরা দীপাবলি মানে দিওয়ালি, স্পেলিং দিওয়ালি, দিওয়ালি, দিওয়ালি ফেস্টিভ্যাল, এটাকে ফেস্টিভ্যাল অফ লাইটসও বলা হয়। দিওয়ালি মানেই ফেস্টিভ্যাল অফ লাইটস, হ্যাঁ কি না? দে আর ফেস্টিভ্যাল অফ লাইটস। অ্যান্ড এখানে একটা ভগবানের নাম লিখতে হবে। ভগবানের নাম হচ্ছে শিষ্কার, শিষ্কার আপা ভগবানের নাম। নট নেসেসারি মুখস্থ রাখতে হবে, অতটা মুখস্থ রাখতে হবে না, বাট ফ্যাচর ফ্যাচর করার জন্য এগুলা থাকতে হবে এর মধ্যে। শিষ্কার হচ্ছে গডেস অফ ওয়েলথ, গডেস অফ ওয়েলথ, ধন সম্পদের দেবী, পূজা করা হয়। নোট করো, কানেক্ট করাচ্ছি, কানেক্ট করাচ্ছি। হলদা, হলদা, হলদা দিয়ে কি করবো? তারপরে আসলো চৈতারুল ফেস্টিভ্যাল, চৈতারুল। তারপরে আসলো চৈতারুল, CHAI, চৈতারুল, চৈতারুল, চিত্ররুল, চৈতারুল ফেস্টিভ্যাল, চিত্র, চিত্র। তো চৈতারুল ফেস্টিভ্যালে চিত্র আঁকানো হয়, চিত্র, চৈতারুল, চিত্র। হ্যাঁ, চৈতারুল ফেস্টিভ্যাল, ফেস্টিভ্যাল অফ পিকচার্স, ফেস্টিভ্যাল অফ হোয়াট? পিকচার্স, ফেস্টিভ্যাল অফ পিকচার্স। কেমন পিকচার্স, কেমন ধরনের পিকচার্স আঁকানো হয়? ঘর বাড়ি গায়ে, দেওয়ালে, হ্যাঁ ওয়ালে, তাই এটাকে কি লিখবো? ঘর বাড়ির পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়, পরিষ্কার পরিচ্ছন্ন ঘর বাড়ির দেওয়ালে, ঘর বাড়ির দেওয়ালে ছবি আঁকা হয়। কার ছবি আঁকা হয়? মেল অ্যানিম্যাল অ্যান্ড ক্রপসের, স্পেশাল মেল অ্যানিমেল, যা কোথাও তো মেলরা স্থান পেল। মেল অ্যানিমেলস অ্যান্ড ক্রপস, মেল অ্যানিমেলস অ্যান্ড ক্রপস, চৈতারুল ফেস্টিভ্যাল। অ্যান্ড এখানকার আরেকটা ফেমাস, ভেরি ভেরি ফেমাস ফেস্টিভ্যাল, ফাগলি ফেস্টিভ্যাল। ফাগলি, 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 PHAGLI, ফাগলি। PHAG, ফাগলি or ফাগলি, whatever you may prefer. ফাগলি ফেস্টিভ্যাল, ফাগলি ফেস্টিভ্যাল, ফাগলি ফেস্টিভ্যালে কি হয়? ফাগলি ফেস্টিভ্যালে যে পূজা করা হয়, কার পূজা করা হয়? জায়গাটা ছোট গেল। ফাগলি ফেস্টিভ্যালে পূজা করা হয় শিব, নাগ, শিব ঠাকুরের, নাগা, অ্যান্ড গডেস হিডিম্বা, গডেস হিডিম্বা। হিডিম্বাকে চেনো? হিডিম্বা কে বলো তো? বলো হিডিম্বা কে জানো? স্যার ওই ভীমের, মহাভারতের ভীমের ওয়াইফ। হ্যাঁ, ঘটোৎকচের মা। मैं हूँ घटोत्कच, मैं दुनिया में सबसे निराला। ঠিক আছে, তো এটা হলো। তো হিডিম্বা অ্যাকচুয়ালি কিন্তু রাক্ষস কুলের ছিল, কিন্তু হিডিম্বাকে ভগবান হিসেবে পূজা করা হয়। কেন? হিডিম্বা রাক্ষস কুলে জন্মালেও রাক্ষসের মতো হলো, তার মধ্যে স্নেহ দয়ানুভাব ছিল। হিডিম্বাই হচ্ছে, তো সেই সময় পঞ্চ পাণ্ডবকে অনেক হেল্প করেছিল ওই অজ্ঞাতবাসের ওই সময়টা ইয়ে করার সময়। তো হিডিম্বা, হিডিম্বা, তো হিডিম্বার যদি পূজা হয় তাহলে সেটা কখন হবে? অমাবস্যাতেই হবে। অমাবস্যা রাতের পূজা হয়, অমাবস্যা রাতের পূজা হয়। আর এটাও হচ্ছে ভিক্টরি অফ গুড ওভার ইভিল, ভিক্টরি অফ গুড ওভার ইভিল, ভিক্টরি অফ গুড ওভার ইভিল। ঠিক আছে, কখন হয়? এন্ড অফ উইন্টারে, এন্ড অফ উইন্টার, শীতের শেষে। और এটাকে এন্ড অফ উইন্টারও বলতে পারো বা বিগিনিং অফ স্প্রিংও বলতে পারো। দেখছো কি শুরু করছে? বুনো তুমি যাও এখন। হ্যাঁ, চলে আসছি হিমাচল প্রদেশ। ঠিক আছে, তো হিমাচল চলো কানেক্ট করাই।
তো এর আগের যে স্টেটটা কি ছিল আমরা পড়েছিলাম, আমরা প্রথমে পড়লাম হচ্ছে কার, লাদাখ পড়লাম, লাদাখের পরে আসলাম জম্মু কাশ্মীর। তো আমরা 3টা স্টেট পড়ছি, একটু রিক্যাপ করি। ফার্স্টে পড়েছিলাম লাদাখ, লাদাখের পরে আসলো কোথায়, জম্মু কাশ্মীর, জম্মু কাশ্মীর। হ্যাঁ, তো জম্মু কাশ্মীরে আমি তোমাদেরকে গল্প শোনালাম, আমি আমার বউকে নিয়ে ঘুরতে গেছিলাম। তো সেটা দিয়ে তোমাদের খুব লোভ হয়েছে, তাহলে স্যার নিজের বউকে নিয়ে ঘুরতে সেই গল্প আমাদেরকে শোনায় দিল। তো এবার মানে যার বউ আছে বউ, যার বর আছে বর, সেটা নিয়ে সেন্সে ফিল করবা। আর যার নাই তো নাই তো নাই তো নাই, আর কি যখন হবে তখনকার কথা চিন্তা করবা। তো হিমাচল প্রদেশ আছে, এবার তুমিও প্ল্যান করছো। দেখো এই যে হিমাচল প্রদেশের যে ঘোরার গল্পটা না, পারফেক্ট প্ল্যানিং আমাদের জন্য। আমরা যে বাঙালি পশ্চিমবঙ্গে বাস করি, পারফেক্ট প্ল্যানিং। কেননা এর প্রোগ্রামটা স্টার্ট হচ্ছে একদম বিজয়া দশমীর দিন থেকে। দেখো বিজয়া দশমীর দিনে থেকে শুরু, তার মানে আমি পূজার ছুটিও পেয়ে যাব, পূজার ছুটি পেয়ে যাব, স্কুল কলেজ বন্ধ থাকবে, এখানকার দুর্গাপূজা দেখা টাকাও সব শেষ হয়ে যাবে, বিজয়া দশমী হবে, টিকিট কেটে রাখবো, কোথায় চলে যাব, কুল্লুতে। কুল্লুতে কোথায় যাব, কুল্লুতে। এবার তুমি বলবা যে স্যারের ওখানে ঘুরতে গেছিলো, এবার তোমরা ঘুরতে যাচ্ছ, তুমি তোমার বউকে নিয়ে বা তুমি তোমার বরকে নিয়ে বা বাবাকে নিয়ে বা মাকে নিয়ে যাকে নিয়ে। তো কোথায় প্ল্যানিং হলো, বিজয়া দশমীর শুরুতেই কোন ফেস্টিভ্যাল, কুল্লু ফেস্টিভ্যাল। কোথায় হয়, কুল্লু ভ্যালিতে হয়। হয়ে গেল, এটা গেল পূজা। আচ্ছা দুর্গা পূজা বিজয়া দশমীর পর থেকে ঘোরার পরে নেক্সট প্রোগ্রাম কী হবে, দিওয়ালি, কয়েকদিন পরেই কালী পূজা, ওখানেই সারাটা দিন কাটায় আসতেছো তুমি। দিওয়ালিতে গেলা, দিওয়ালি ফেস্টিভ্যাল অফ লাইটস, সেটা কি হালদা বলা হচ্ছে। হ্যাঁ, দেখি ম্যাচ করছি হালদার সাথে কিভাবে, একটু আমাকে টাইম দাও, দেখছি কি হচ্ছে। আর আর দিওয়ালির সময় তো ইয়েটা হয় না রে, ওই যে আমাদের এখানে যে সোনা গয়না কেনে, কি বলো ওটাকে, কি পূজা বলো ওটাকে, সোনা গয়না পিতলের থালা বাসন কেনে যে, আরে ধনতেরাস, ধনতেরাস, গডেস অফ ওয়েলথ। হ্যাঁ, তো ওদের যেটা আমাদের ধনতেরাস ফিল করতে পারো দিওয়ালির প্যারালালি ওখানে শিষ্কার আপা যেটা গডেস অফ ওয়েলথ, সেটাই হচ্ছে হালদা। ঠিক আছে, হালদা হচ্ছে ফেস্টিভ্যাল হচ্ছে দিওয়ালি। দিওয়ালির সাথে হালদাকে কিভাবে কানেক্ট করি, হালদা ফেস্টিভ্যাল অফ লাইট, ফেস্টিভ্যাল লাইট, লাইটের যদি কালার বলো হলুদ হলুদ হয়, লাইটের কালার হলুদ হলুদ হয় তো হালদা ফেস্টিভ্যাল, লাইটের হলুদ হলুদ হয় তো হালদা ফেস্টিভ্যাল। তো হ্যাঁ, বাকি তুমি যা মন চায় তাই দিয়ে মনে রাখতে পারো। এবার তুমি তোমার বউকে নিয়ে, তুমি তোমার বরকে নিয়ে, বা তুমি একা একাই ঘুরতে গেছো, হ্যাঁ, ঘুরে তুমি কি সুন্দর কুল্লুতে ঘুরলা, হলদাতে ঘুরলা, দিওয়ালিতে ছবি টবি তো তুলছো ভাই, সেই ছবিগুলো তো এবার ছাড়বা, বাড়িতে আসছো তো সেই ছবিগুলো তো এবার বাড়িতে এসে ছাড়বা ফেসবুক হোয়াটসঅ্যাপে। তো তখন তুমি অনুষ্ঠান করলা চৈতরুল ফেস্টিভ্যাল, ফেস্টিভ্যাল অফ পিকচার্স, চিত্ররুল, হ্যাঁ চিত্র, হ্যাঁ ঘর বাড়ির দেওয়ালে মেল, মানে তুমি এতই বেশি ছবি তুলে ফেলছো যে তুমি হচ্ছে তোমার ওটার নাম কি, ফেসবুক হোয়াটসঅ্যাপে দিয়েও তোমার ছবি শেষ হচ্ছে না। শেষে তুমি কী করলে, তোমার ঘর বাড়ির দেওয়ালে তুমি পোস্টার টাঙাতে শুরু করে দিলা, ঘর বাড়ির দেওয়ালে। হ্যাঁ, ঘর বাড়ির দেওয়ালে তুমি পোস্টার টাঙাতে শুরু করে দিলা নিজে। তাহলে কুল্লু ফেস্টিভ্যাল হলো, হালদা হলো, অ্যান্ড চৈতরুল ফেস্টিভ্যাল। কুল্লু ফেস্টিভ্যাল তাহলে কি, হিমাচল প্রদেশের বিজয়া দশমী থেকে শুরু হয় কুল্লু ফেস্টিভ্যাল। তারপরে হলো দিওয়ালি যে অনুষ্ঠান, সেটাকে হালদা বলছে, হালদা রিলেটেড হিমাচল প্রদেশ। তারপর চৈতরুল ফেস্টিভ্যাল, অ্যান্ড লাস্ট অ্যান্ড বাট নট লিস্ট ইজ ফাগলি ফেস্টিভ্যাল। ফাগলি, ফাগলি দেখি কী করে কানেক্ট করা আছে, দেখি ফাগলি হিমাচল প্রদেশ, হিমাচল প্রদেশ, হিমাচল সাথে কি তুমি হিডিম্বার কিছু কানেক্ট খুঁজতে পারছো, হিমাচল হিডিম্বা বা অন্য কিছু একটু খোঁজার চেষ্টা করো, তোমরাও বলো একটু, দেখি পারো, তোমরা ভালো পারবা। হিমাচল, হিমাচল। হ্যাঁ স্যার হানি সিং এর একটা গান আছে স্যার, ইয়ে ফকি ফকলি কিয়া হ্যায়, টাঙাতে টাঙাতে পাগল হয়ে গেছি স্যার, হ্যাঁ পাগলি হয়ে গেছি, পাগলি মেয়েরা পাগলি হয়ে গেছে, ছবি ছাড়তে ছাড়তে আর টাঙাতে টাঙাতে মেয়েরা পাগলি হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক, তাও হবে, তাও হবে, ভেরি গুড, যে যেভাবে মনে রাখতে পারো। তো আমি একটু বলছি, দেখো তোমার যদি এটা ভালো লাগে তো হবে। হিমাচল, হিমাচলের মধ্যে যদি অরুণাচলেও তো আঁচল আছে না, আমি ভাবছিলাম যে হিমাচলের আঁচল আছে, হিমাচলের আঁচল আছে, আঁচলে অন্ধকার হয়ে গেছে, অন্ধকার মানে অমাবস্যা, অমাবস্যা রাতে কার পূজা হচ্ছে, হিডিম্বা, হিডিম্বার পূজা হচ্ছে ফাগলি, উইন্টার। যা পারছো যেটুকু বলছি ভাই মনে রাখো, না যেমন চাই মনে রাখো, না ডাইরেক্ট মনে রাখো, ওই ফাগলি মাগলি করে যা ইচ্ছা করে পাগল পাগল হয়ে গেছো, মানে এত ছবি ছাড়ছো পাগল হয়ে গেছে, এটাও ভাবতে পারো।
ঠিক আছে, এই করে হলো ফাগলি ফেস্টিভ্যাল। তাহলে আমাদের এখানে হয়ে গেলো 4টা, তাহলে হয়ে গেলো হিমাচল প্রদেশের কমপ্লিট হয়ে গেল। তাহলে এবার আমাকে যদি বলা হয়, আমি তোমাকে হিমাচল প্রদেশটা একটু পরে জিজ্ঞাসা করব। হ্যাঁ, আমাকে জম্মু কাশ্মীরের ফেস্টিভ্যাল বলো। চলো, জম্মু কাশ্মীরের ফেস্টিভ্যালের সাথে কার গল্প ছিল? গল্প মনে রাখবা, মনে থাকবে না আদারওয়াইজ। বলো, কে বলবে দেখি তো? দেবলিনা বলবে। আপনার ওয়াইফের স্যার। বলো। ভালো জনেরই টিউলিপ ফেস্টিভ্যাল ছিল। গল্প মনে রাখছো তুমি। টিউলিপ ফেস্টিভ্যাল, ওকে। টিউলিপ ফেস্টিভ্যাল। এটা সেরা বলছে স্যার। আরে চলো, টিউলিপ ফেস্টিভ্যাল এক নাম্বার। তারপর হচ্ছে শিকারা ছিল, শিকারা। শিকারা। নেক্সট ইজ টেল। আহারবাল, আহারবাল। আহারবাল, নায়াগ্রা ফলস। নেক্সট তারপরে গুরেজ, গুরেজ। তারপর গুরেজ ফেস্টিভ্যাল। গুরেজ। নেক্সট কাঞ্চন, কাঞ্চোট বা কি গৌরী তৃতীয়া, কাঞ্চোট। তারপর ফেস্টিভ্যাল। আর তারপর ফেস্টিভ্যাল, হার্টস। হার্ট। হার্টস, ঠিক আছে। আর্ট, তো হয়ে গেল। তো বাকি ঠিক আছে। তো এই যে এই তোমরা পড়া মুখস্থ বিষয় না, তুমি পড়ার স্টাইলটা বুঝতে পারছো যে পড়তে কি করে হবে। ঠিক আছে, পড়তে এইভাবে হবে, তবে তোমার সব কিছু মনে পড়লে হবে না, পড়ার সাথে সাথে মনে রাখতে হবে। তোমাকে নিজের ধরন বুঝতে হবে যে তোমার ব্র্যান্ডটা কি, তুমি কি করে কাজ করো, তোমাকে সেটা চিনতে হবে। হ্যাঁ, তো নেক্সট চলে আসছি পাঞ্জাবে। ব্যাস, তুমি কঠিনগুলা অলমোস্ট আছে, 1-2টা কঠিন অলমোস্ট তো হজম করেই ফেলছো। এবার না, যখন তোমার এই 2-3টা দেখবা, তোমার দেখো ভালো কি লাগছে, তোমাদের ইন্টারেস্ট কি গ্রো হচ্ছে, ভালো লাগছে তো নাকি? না অসুবিধা, এখনো কঠিন ফিল হচ্ছে বলো? একদম স্যার, একদম। হ্যাঁ, তো যদি কঠিন ফিলও হয়, কিচ্ছু করার নাই। তোমাকে আমি এটাও একটা পয়েন্ট বলেছিলাম যে এমন একটা পয়েন্ট আমার ভালো লাগতেছে না, কিছু করার নাই, কঠিন হলেও তোমার মুখস্থ করতে হবে। ঠিক আছে, তো এইটা যার মধ্যে চলে আসবে যে ভালো লাগলো তো লাগলো, লাগালাম ভালো, আর যদি ভালো না লাগলো তাও কিছু করার নাই ভাই, আমাকে তাও ভালো লাগাতে হবে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তো পাঞ্জাবের, তো এগুলো এগুলো তোমার মনে আছে পাঞ্জাবের? আর আমাকে গল্প বলতে কিছু কিছু আর গল্পের, সবার গল্প মনে রাখবা না কিন্তু, সবার জন্য গল্প বানাবা না। যেটা গল্প ছাড়া হয়ে যাচ্ছে বৈশাখী। এটা আর কি বলবো, বৈশাখী তো কিছু কিছু আমরা হিস্ট্রির ঘটনা দিয়ে মনে রাখবো। বৈশাখী আমি এবার জিজ্ঞাসা করবো পুরানো ছাত্রছাত্রীদের সাথে, বা তোমরা বলতে পারো বৈশাখী ফেস্টিভ্যাল পাঞ্জাবের বৈশাখী ফেস্টিভ্যালের সাথে রিলেট করে একটা হিস্ট্রির একটা বিখ্যাত ঘটনা, বিখ্যাত না কুখ্যাত ঘটনা আছে। কি ঘটনা বলো? জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড। ইয়েস, ভেরি গুড। হ্যাঁ, এপ্রিল মাসে জালিয়ানওয়ালা পাঞ্জাবে হয়েছিল, সেখান থেকে তো হয়েছিল বৈশাখে। ওখানটায় গুরু কি যেন লোকটার নাম ছিল, হংসরাজ নাকি, ও ও ও অ্যারেঞ্জ করেছিল, তাই না? পড়েছিলাম না? তারপর ওখানে এসে ওই ও ডায়ার এসে গুলি মারলো কত লোককে। হ্যাঁ, তো তো এতক্ষণ গল্প করছিলাম, এখন একটু হিস্ট্রির সাথে রিলেট করি। তো বৈশাখী পাঞ্জাবের যে ফেস্টিভ্যাল, তাহলে কোথায় পাঞ্জাবের ফেস্টিভ্যাল? বৈশাখ আমাদের মধ্যে আছে কোথায়? 13th or 14th এপ্রিলে হয়। 13th or 14th এপ্রিলে হয়। আর 13ই এপ্রিলেই হচ্ছে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল। ঠিক আছে, এই ফেস্টিভ্যালটা কিসের জন্য হয়? হারভেস্টিং অফ দ্য ফার্স্ট ক্রপ। আরে নবান্ন হারভেস্টিং আমাদের এখানেও হয় না, হারভেস্টিং অফ ফার্স্ট ক্রপ। অ্যান্ড বৈশাখী নামটা খুবই রিলেটেড, আমাদের কাছে খুবই পরিচিত, তাই হলে আমার এমনি নিজে নিজেই মনে থাকছে। আর কি, এই বৈশাখী উৎসবটা এই যে হারভেস্টিংয়ের জন্য পালন করা হয়, ঠিকই আছে, কিন্তু শিখ কমিউনিটিরা এটাকে অনেক সময়, শিখরা এই দিনটিকে, প্লিজ রাইট, শিখরা এই দিনটিকে গুরু গোবিন্দ সিং এর খালসা পন্থ হিসেবে সেলিব্রেট করে। গুরু গোবিন্দ সিং জির এর খালসা পন্থ হিসেবেও সেলিব্রেট করে। তো বৈশাখী ফেস্টিভ্যাল বেশি নেই, 3টা ফেস্টিভ্যাল আছে এর মধ্যে। তো ফার্স্ট হয়ে গেল আমাদের বৈশাখী ফেস্টিভ্যাল। নেক্সট ইজ
দেখি যতটা পারছি রিলেট করবো। নেক্সট ইজ লোহরি। নেক্সট ইজ লোহরি ফেস্টিভ্যাল। লোহরি, লোহরি ফেস্টিভ্যালটা কি ফেস্টিভ্যাল স্যার? লোহরি হচ্ছে এন্ড অফ উইন্টার, এন্ড অফ উইন্টার, শীতের শেষে এটাকে করা হয়। অ্যান্ড হারভেস্ট, এটাও হারভেস্টিং অফ ক্রপস, মানে এটা হচ্ছে বৈশাখী মানে গরমকালের শস্য, আর এটা শীতকালের শস্য। হারভেস্ট অফ ক্রপস। লোহরি, পরীক্ষায় লোহরিটা আসছে, আমি দেখেছি। লোহরি হচ্ছে পাঞ্জাবে, ইজি এটা। অ্যান্ড থার্ড ওয়ান এখানকার, থার্ড ওয়ান হচ্ছে হোলা মহল্লা। হোলা মহল্লা, মহল্লা, হোলা মহল্লা কি ফেস্টিভ্যাল স্যার? হোলা হচ্ছে আমাদের এখানে হোলি হয়, হোলি, হোলিকা দহন, হোলি। হোলি হচ্ছে ফিমেল, ফিমেলের মেল হচ্ছে হোলা। হ্যাঁ, হোলা ফেস্টিভ্যাল। অন্যভাবে মনে রাখাতে পারতাম, আর তোমাদের পাড়ায় কেউ না কেউ কোনো না কোনো এ হোলা থাকে এরকম, বুঝলা, ওইভাবে মনে রাখতে পারবো। তো হোলা, হোলা ফেস্টিভ্যাল পাঞ্জাবে হয়। তো হোলির অনুকরণেই হয়, হোলির অনুকরণেই হয়, হোলির অনুকরণেই হয়, হোলির অনুকরণে, হিন্দুদের হোলির অনুকরণে, হিন্দুদের হোলি উৎসবের অনুকরণেই হোলা ফেস্টিভ্যাল হয়। অ্যান্ড কিন্তু এই হোলা ফেস্টিভ্যাল 3 দিন ধরে হয়। কতদিন ধরে হয়? এটা যেটা হয় হোলা ফেস্টিভ্যালটা, সেটা ওখানকার আনন্দপুর সাহিব বলে একটা জায়গা আছে। তো হোলিতে তো আনন্দ হবেই, হ্যাঁ, হোলিতে আনন্দ হয়। তো হোলিতে যদি আনন্দ হয়, আনন্দপুর সাহিব বলে একটা জায়গা আছে। আনন্দপুর, হোলিতে যদি আনন্দ হয়, হোলি একদিন না, আমরা 2 দিন সেলিব্রেট করি, তো এটা 3 দিন করে, 3 days করে, তাহলে আরও বেশি হবে। তাই এদের জায়গাটাই তাই আনন্দপুর নামক জায়গাতে হয়, হোলাতে হয়, হোলা মহল্লা। আর দেখবা এই পাঞ্জাবিরা বেশ হই হুল্লা হুল্লা করতে ভালোবাসে, হোল্লা মহল্লা, ঠিক আছে, হোল্লা মহল্লা, এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, তো এই হোল্লা মহল্লা হোলির অনুকরণে করা হলো। আর এখানটায় আরও কি হয় এই 3 দিনের অনুষ্ঠানে? এখানটায় যে শিখ মিলিটারি আছে, ডিসপ্লেস, দেখো ডিসপ্লেস, শক্তি প্রদর্শন করে তাদের, তারা কি কি কর্তব্য জানে সেটা দেখায়। ডিসপ্লেস অফ ব্রেভারি, ডিসপ্লেস অফ ব্রেভারি অ্যান্ড মিলিটারি পাওয়ার্স অফ নিহাং শিখ। নিহাং যে শিখ জাতি আছে, তাদের শক্তি প্রদর্শনও এখানটায় দেখানো হয়। হোলা মহল্লা, হোলা মেল, শক্তি প্রদর্শন মেল। তো লোহরি হচ্ছে পাঞ্জাবের। এই 3টা, এটা নয় নতুন পেতে, এই বৈশাখী, লোহরি আমার তো সবারই জানা। লোহরি ফেস্টিভ্যাল পাঞ্জাবেই হয়, এটা বিভিন্ন সিনেমাতে অনেক সময় দেখতেই পাওয়া তুমি। হারভেস্টিং অফ ক্রপ বোথ আর, ওটা পাঞ্জাব হয়ে গেল, তো পাঞ্জাব নিয়ে অত হেডেক নেওয়ার কিছু নেই, ঠিক আছে, ঠিক। নেক্সট টপিকে চলে আসি, তারপর আরো কিছু করে তারপর আমরা রিভিশন মারবো। 4টা আমাদের হয়ে গেছে, 1 2 3 4 পাঞ্জাব অবধি হয়ে গেছে। আচ্ছা, বৈশাখী ফেস্টিভ্যালে শিখরা বৈশাখী ফেস্টিভ্যালটা কি জন্য সেলিব্রেট করে? শিখরা করে, তো বৈশাখী ফেস্টিভ্যাল শিখরা কি কারণে সেলিব্রেট করে? ওই তো গুরু গোবিন্দ সিং এর ফেস্টিভ্যাল। খালসা পান্থ। ওকে, ভেরি গুড। নাও চলে আসছি আমরা হরিয়ানা। নেক্সট হচ্ছে হরিয়ানা। হরিয়ানা স্টেট, হরিয়ানা স্টেট আমরা পড়বো। হরিয়ানা স্টেটে দুটো ফেস্টিভ্যাল আছে, দুটো ফেস্টিভ্যাল আছে, মাত্র দুটো ফেস্টিভ্যাল আছে। ফার্স্ট ফেস্টিভ্যাল পিঞ্জোর হেরিটেজ ফেস্টিভ্যাল। পিঞ্জোর হেরিটেজ ফেস্টিভ্যাল। Pinjore Heritage Festival. Okay. And next is international Gita Festival. Gita Mahotsava.
এই দুটো ফেস্টিভ্যাল আছে। অ্যান্ড এটাও তোমাকে আমি মনে করাই দিচ্ছি কিভাবে। দেখো, আচ্ছা, পিঞ্জোর হেরিটেজ ফেস্টিভ্যাল সম্পর্কে একটা লাইন লিখে নাও। এটা হচ্ছে কালচারাল হেরিটেজ অফ দ্য স্টেট অ্যান্ড রিজিয়ন। পিঞ্জোর হেরিটেজ হচ্ছে এই যে লেখো লেখো মানে ওই স্টেটের কালচারাল কালচারাল হেরিটেজ of cultural heritage of the state and region of the state and region. ওকে, তো হরিয়ানার সাথে আমাদের কি যুক্ত আছে, কি কানেক্ট আছে, কে বলবে? হরিয়ানা, মহাভারতের যুদ্ধ, কুরুক্ষেত্র, হরিয়ানাতে আছে কুরুক্ষেত্র। হরিয়ানাতে আছে কুরুক্ষেত্র। মহাভারতের যুদ্ধ হয়েছিল কুরুক্ষেত্র যুদ্ধে। যারা হেরে গেছিল, যে সমস্ত সৈন্যরা, মানে গল্প বলছি, যারা হেরে গেছিল তাদেরকে পিঞ্জরে বন্দি করে রাখা হয়েছিল হরিয়ানাতে। কুরুক্ষেত্রে যারা হেরে গেছিল তাদের এই পিঞ্জোর হেরিটেজ ফেস্টিভ্যাল অজস্রবার পরীক্ষায় এসছে বিভিন্ন রকমভাবে। হরিয়ানার কুরুক্ষেত্রতে যুদ্ধ হয়েছিল মহাভারতে, সেখানে যারা হেরে গেছিল তাদেরকে পিঞ্জরে বন্দি করে রাখা হয়েছিল। সেখান থেকে আসলো পিঞ্জোর হেরিটেজ ফেস্টিভ্যাল। এবং পিঞ্জরে বন্দি রাখতে রাখতে ওদেরকে মেরে ফেলেছিল, মরে গেছিল, বা কুরুক্ষেত্রে যুদ্ধ হওয়ার পরে মরে যাওয়ার পরে তাদের আত্মার শান্তি কামনা করার জন্য সেখানে গীতা পাঠ করা হয়েছিল। তাই ইন্টারন্যাশনাল গীতা মহোৎসবও কোথায় হয়েছিল? হরিয়ানা কুরুক্ষেত্র। অ্যান্ড তুমি এটাও বলতে পারো যে হরিয়ানার কুরুক্ষেত্রেতেই তো শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার জ্ঞান প্রদান করেছিলেন, তাই ইন্টারন্যাশনাল গীতা মহোৎসব সেখানেই হয়। বা তুমি একই সাথে দুটো মনে রাখতে পারো যে যারা জেলবন্দি হয়েছিল তাদেরকে পিঞ্জরে করলো, তারাও ওখানে মরে গেলো, তাদের আত্মা শান্তি কামনার জন্য গীতা পাঠ করা হয়েছিল। ব্যাস, হরিয়ানা আমাদের কমপ্লিট হয়ে গেল। ঠিক ভাই? ঠিক। নেক্সট ইজ, স্যার এই পিঞ্জোরের কি কোনো স্পেসিফিক মিনিং আছে নাকি স্যার? না, পিঞ্জোর আই থিঙ্ক ওখানে কোনো জায়গার নাম, ঠিক আছে? মেবি পিঞ্জোর মানে পিঞ্জরা বা এরকম না, পিঞ্জোর মানে ওখানে কোনো একটা লোকাল একটা জায়গা নাম মেবি। আর দেখে নিও তোমরা একটু, হ্যাঁ। আর ওখানে আরও কিছু ইনফরমেশন আমার দেওয়া আছে। আমি নোটসগুলো যেটা আছে, ঠিক আছে স্যার। বিভিন্ন ম্যাগাজিন, আমি ম্যাগাজিন কিনতে হয়েছে আমাকে, অনেক নোটস দিয়ে একসাথে পাঞ্চ করার পর ওগুলো আমি বানিয়েছি। অনেক খাটতে হয়েছে আমাকে যেন কিছু ছাড়া না পড়ে। আমি যেভাবে পড়তাম সেভাবে আমি তোমাদেরকে চেষ্টা করছি দেওয়ার। আরও একটা এখানে আমি হিন্দু নিউজ পেপার থাকে সেটাকেও আমি কভার করার চেষ্টা করেছি। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। শুধু কিছুই হয়নি, এটার জন্য আমাকে একটা বলিদান দিতে হয়েছে। হ্যাঁ, তো তোমাদের ওপর সেই জন্য আমার একটু রাগও আছে। আমার বলিদানটা দিতে হয়েছে, আমার দৌড়টার বলিদান দিতে হয়েছে। হ্যাঁ, আমার ভুঁড়ি হয়ে গেছে, আবার দৌড়াতে পারতেছে না অনেক দিন ধরে। তো এই হচ্ছে ব্যাপার। তো নেক্সট স্টেট হচ্ছে আমার হরিয়ানা হয়ে গেল। হরিয়ানার পর চলে আসবে উত্তরাখণ্ড। ওই নোটটা কিন্তু পড়ো ভালো করে সবাই, হ্যাঁ। রিডিং মারবা যতবার পারবা, একবার, আজকে 15 দিন পর আবার, 20 দিন পর আবার। আর আর এর নাম কি? কারেন্ট অ্যাফেয়ার্স স্ট্র্যাটেজি। একটা মেন জিনিস, যখন তুমি অপশান দেখবে না তখন অটোমেটিক মনে পড়ে যাবে। উত্তরাখণ্ডে প্রচুর ফেস্টিভ্যাল আছে। কটা বাজে রে? বাবা, 11:30 বাজে, 1.5 ঘন্টা হচ্ছে। চলো এটা 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 11:26 স্যার। এটা অ্যাটলিস্ট করাই দিই। এটা একটা বড় আছে, তাহলে একটু চ্যালেঞ্জিং মনে হবে। এতক্ষণ পর্যন্ত যাই আছে সবই একটুখানি গিলে ফেলছো। এই উত্তরাখণ্ডে একটু চ্যালেঞ্জিং ফিল হতে পারে, তো একটু তো চ্যালেঞ্জ তো প্রয়োজন। কারণ চ্যালেঞ্জ হবে তখনই না যন্ত্রণাটা পাওয়া। হ্যাঁ, তো বুঝলে তো, যন্ত্রণা খুবই ভালো জিনিস। তো ফার্স্ট ফেস্টিভ্যালের নাম হচ্ছে ফুল দেই। DEI, দেই। ফুল দেই। ফুল মানে ফুল, ফ্লাওয়ার্স। হ্যাঁ, ফুল মানে ফ্লাওয়ার্স। ফুল দেই, ফুল মানে হচ্ছে ফুল দিয়ে ঘর সাজানো হয়। এই উৎসবে কি করানো হয়? ফুল দিয়ে ঘর সাজানো হয়।
ফুল দিয়ে ঘর সাজানো হয়। আর দেই কথার অর্থ কি? দেই মানে ফুল দেওয়া না, দেই হচ্ছে ক্ষীর পায়েস, ক্ষীর বানানো হয়, ক্ষীর খাওয়াও হয়। ফুল দিয়ে ঘর সাজায় প্লাস ক্ষীর খায়। এই ফেস্টিভ্যালটা রিলেটেড উইথ হারভেস্টিং ফেস্টিভ্যাল, মানে ওই ফসল কাটার হারভেস্ট ফেস্টিভ্যাল। ফুল দেই, উত্তরাখণ্ডের ফুল দেই, ঠিক আছে? ফুল দেই, ফুল মানে এটা আর এটা মানে এটা, এটার মিনিং হচ্ছে এটা, ফুল দেই। নেক্সট ইজ হারেলা, নেক্সট ইজ হারেলা। প্লিজ রাইট, তারপর চেষ্টা করছি দেখি কিসে কিসে কানেক্ট করা যায়। হারেলা, 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 হারেলা হচ্ছে হারেলা। তো একটা বোর্ডে তো আঁটবেই না ভাই, একটা কাজ করি আমি, হ্যাঁ আগে না আমি এক্ষেত্রে সব নামগুলো অ্যাটলিস্ট মনে লিখি, তারপর দেখছি কি হচ্ছে না কি করব। একটু বেশি তো বোর্ডে আঁকছে না, ঠিক আছে ঠিক আছে চলো। হারেলা, হারেলা যে ফেস্টিভ্যাল, হারেলা ফেস্টিভ্যালটা উত্তরাখণ্ডে তো হয়ই, উত্তরাখণ্ডের তো হয়ই, কিন্তু হিমাচল প্রদেশের কিছু কিছু জায়গাতেও আবার হয়। হ্যাঁ, তো ওটা দরকার নেই মনে হয়। নেক্সট চলে আসো ভিতৌলি, লেখো তারপর দেখি কানেক্ট করছে। ভিতৌলি, VHITAUL, ভিতৌলি, ভিতৌলি। আচ্ছা একটা জিনিস জিজ্ঞাসা করি, তোমাদের যে বোর্ডেরটা লেখাটা দেখছো, তোমাদের কি বোর্ডের লেখাটা মানে প্রমিনেন্ট সাইজ বা এগুলো বুঝতে মানে দেখতে পাচ্ছ না? অসুবিধা তো কোনো কিছু হচ্ছে না? না হ্যাঁ স্যার, একটু ছোট করলেও হবে। ও মানে বড় সাইজ হচ্ছে তাই তো? ঠিক আছে, তাহলে আমি ভাবছিলাম ছোট হয়ে আছে নাকি। ভিতৌলি, আচ্ছা চলো। হ্যাঁ, মেইন লেখাগুলো একটু ছোট করলেও হবে স্যার। ওকে, ভিতৌলি, ভিতৌলি। আচ্ছা এক এক করে যাই। ফুল দেই, ফুল দেই উৎসবে কি করা হয় উত্তরাখণ্ডের? আমরা চেষ্টা করছি যে কানেক্ট না করে পড়ার, তারপর দেখি কানেক্ট যদি। ফুল দেই, ফুল দিয়ে ঘর সাজানো হয়। দেই কোথায়? ক্ষীর খায় কোথায়? হারিসাজু, এটা উত্তরাখণ্ডের ফেস্টিভ্যাল। ফুল দেই, হ্যাঁ। তারপরে আছে হারেলা, হারেলা আমি এইভাবে মনে রাখার চেষ্টা করছি, উত্তরাখণ্ড হর হর মহাদেব, হর হর মহাদেব, হরেলা, হর 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 মহাদেব। হর কথার অর্থ কি জানো? যখন তুমি হরে কৃষ্ণ বলো না, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হর মানে কি বলতো? হরে নাও, তোমার সব দুঃখ কষ্ট যা সব হরে নাও। হারেলা, কে হারেলা? বাবা শিবশম্ভু হারেলা, ঠিক আছে? হারেলা, হারেলা হচ্ছে কি উত্তরাখণ্ডের প্রোগ্রাম, মানে একটা ফেস্টিভ্যাল। ভিতৌলি, ভিতৌলি ইম্পর্টেন্ট ফেস্টিভ্যাল। ভিতৌলি, ভিতৌলি, হ্যাঁ। ভিতৌলি মিন্স টু মিট, ভিতৌলি মিন্স, ভিতৌলি কথার অর্থ হচ্ছে টু মিট, দেখা করতে যাওয়া। ভিতৌলি ফেস্টিভ্যালটাতে দেখা করতে যাওয়া হয়। আমাদের এখানকার যেরকম ভাতৃদ্বিতীয়া হয়, মানে হচ্ছে ভাইফোঁটা, ভাইফোঁটা যদি ভাই রিলেটেড, এখানে এখানে এই উৎসবে ভাই বা দাদারা, ভাইরা গিফট নিয়ে আসে তাদের বোনের জন্য, গিফট নিয়ে আসে, ভাইরা গিফট নিয়ে আসে। ভিতৌলি, বিফ ভি, ভাই ভাই, ভাইতৌলি, ভাইতৌলি, ভাইরা গিফট নিয়ে আসে। ভিতৌলি শুধু ভাইরা না, যেরকম ভাতৃদ্বিতীয়া ভাই ফোঁটা, ভাই বা দাদাকে ফোঁটা দেয়, ওখানে মা বাবার সেরকম ব্যাপার নাই। এখানে ভিতৌলিটা নট অনলি ভাই, মানে ভাইরা শুধু গিফট নিয়ে আসবে এরকম না, ভাই বাবা মা সবাই তাদের বিবাহিত বিবাহিত কন্যাদের সাথে দেখা করতে যায়, বিবাহিত কন্যাদের সাথে মিট, কন্যার সাথে মিট করতে যায়, টু মিট, দেখা করতে যায়। কোন প্রোগ্রামে? ভিতৌলিতে, ভিতৌলি নামক প্রোগ্রামে, উত্তরাখণ্ডের একটা স্পেশাল ইয়ে। তো তোমরা যে 4টা না 5টা স্টেট পড়ছো, 4টা 5টা স্টেটের সবগুলাই কিছু না কিছু কোরিলেট করে মনে রেখেছো। উত্তরাখণ্ডটা না কোরিলেট করে মনে রাখো না, কি হবে? হ্যাঁ, তো যেটুকু যেটুকু হচ্ছে মনে রাখো না, তারপর দেখো না বারবার পড়তে থাকো, তোমার সব মনে পড়ে যাবে। ঠিক আছে, ভিতৌলি, ভিতৌলি অনুষ্ঠানে তাহলে বাবা মা ভাইয়েরা দেখা করতে আসে। নেক্সট প্রোগ্রাম হচ্ছে এখানকার কান্দালি, 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 কান্দালি অনুষ্ঠানে কি হয়? হ্যাঁ, কান্দালি অনুষ্ঠানে কি হয়? এবার ভাই বাবা মারা আসছে দেখা করতে, আরে দেখা করতে তো আসছে, থাকতে তো আসে নাই। দেখা করার কিছুদিন পর চলে যাবে, তখন কাঁদবে, তারপর তাকে কান্দাবে, তা কান্দালি। তাহলে তোমার যদি ভিতৌলি মনে থাকে, যদি ভিতৌলি মনে থাকে,
হ্যাঁ, তাহলে তোমার কি হবে, কান্দালিও মনে থাকতেই পারে, ভিতলির সাথে কান্দালি রিলেট করে তুমি দিতে পারবা, ঠিক আছে, কান্দালি। বা তুমি এর সাথে আরও ভাবতে পারো যে ভাই বা বাবা মারা ভিতলি অনুষ্ঠানে, ভিতলি ফেস্টিভ্যালে যখন মেয়ের সাথে দেখা করতে আসে, যদি দেখা করতে আসে, তাহলে মেয়ে তো তার ঘরটা সাজাবে, তো কী দিয়ে সাজাবে, ফুল দিয়ে ঘর সাজাবে। আর বাবা মা ভাই বোনকে, ভাইকে কিছু খাওয়াবে, কি খাওয়াবে, ক্ষীর খাওয়াবে, তাহলে ফুল দেও তাকে উত্তরাখণ্ড, ফুল দেই ভিতৌলি, কান্দালি, কান্দালি ফেস্টিভ্যাল, কান্দালি। এবার কাঁদা কাঁদা পাচ্ছে, কিন্তু কাঁদা হতে হলেও কাঁদা আমরা মনে রাখলাম কান্দালি ফেস্টিভ্যাল, বাট কান্দালি ফেস্টিভ্যালটা কান্নাকাটির ফেস্টিভ্যাল না, কান্দালি হচ্ছে ব্লুমিং অফ কান্দালি ফ্লাওয়ার্স। কান্দালি একটা ফুলের নাম, ব্লুমিং, ব্লুম স্পেলিং কি, BLMM, ব্লুমিং অফ কান্দালি ফ্লাওয়ার্স, ব্লুমিং অফ কান্দালি ফ্লাওয়ার্স। অ্যান্ড এই ফ্লাওয়ার্সের একটা স্পেশালিটি হচ্ছে প্রতি 12 বছর পর পর ফোটে ভাই, 12 বছর পর পর, 12 বছর, প্রতি 12 বছর পর হয়, প্রতি 12 বছর পর হয়। তাহলে এখানেও কান্দালিটা, হ্যাঁ দেখো রিলেট করে নিলাম, একবার ফুল হওয়ার পর 12 বছর পর হয়, সেই জন্য কি হচ্ছে, কাঁদতে শুরু করে, সেই জন্য কাঁদে, আসলো আবার 12 বছর পর। তুমি ভাবে নিতে পারো এই কান্দালি ফুল দিয়েই এই ঘর সাজায়, এই তো কানেক্ট হয়ে গেল। উত্তরাখণ্ডে কি আছে, হরেলা, হর হর মহাদেব। মেয়ে, যে বিবাহিত মেয়ে আছে তার খুবই মন খারাপ হচ্ছে যে আমি আমার বাবা মার সাথে দেখা করতে পারছি না, বা ভাইয়ের সাথে দেখা হচ্ছে না অনেকদিন, খুব মনটা ছটপট করছে, সেই জন্য ও হর হর মহাদেবের কাছে প্রার্থনা করলো যে ভগবান হরে নাও আমার তো ভগবান হরেলা করে নিল, ওর সব দুঃখ কষ্ট দূর করে নিল। সঙ্গে সঙ্গে ভিতৌলি অনুষ্ঠান চলে আসলো, ভিতৌলি অনুষ্ঠানে ভাই বাবা মারা দেখা করতে আসবে গিফট নিয়ে, সেই উপলক্ষেও দেখছে আরে আমার বাবা মা ভাইরা দেখতে আসবে, তাহলে আমি কি করি, আমার ঘরটাকে সাজাবো, কী দিয়ে সাজাবো, ফুল দিয়ে সাজাবো, আর হচ্ছে কিছু খাবারও তো ব্যবস্থা করবো, তো দেই মানে ক্ষীরের ব্যবস্থা করব। এবার এটার পরে এরা চলে যাচ্ছে কোন চলে যাচ্ছে, তাই কান্দাচ্ছে ওকে, তাই কান্দালি ফেস্টিভ্যালে কোথায় আছে, উত্তরাখণ্ডের সাথে রিলেটেড। অ্যান্ড কান্দালিতে কাঁদছি আরও একটা কারণেও কাঁদছি, কারণ প্রতি 12 বছর পর পরে এই কান্দালি ফ্লাওয়ারটা হচ্ছে। নেক্সট কান্দালির পরে আমরা পড়বো নেক্সট ফেস্টিভ্যাল হচ্ছে আন্দুরি ফেস্টিভ্যাল। আন্দুরি, নেক্সট ফেস্টিভ্যালের নাম কি, আন্দুরি। আন্দুরি ফেস্টিভ্যাল না, আন্দুরি উৎসব বলে। আন্দুরি উৎসবকে বাটার উৎসবও বলা হয়, বাটার ফেস্টিভ্যাল বলা হয়, বাটার ফেস্টিভ্যাল বলা হয়, ঠিক আছে। আন্দুরি ফেস্টিভ্যালকে বাটার, আন্দুরির সাথে বাটার দেখি রিলেট করার চেষ্টা করছি, দেখা যাক কীভাবে হয় না হয়। আন্দুরি ফেস্টিভ্যালকে বাটার ফেস্টিভ্যাল, তো বাটার কোন ভগবানের সাথে যুক্ত, কৃষ্ণ। টু থ্যাঙ্ক লর্ড কৃষ্ণাকে থ্যাঙ্কস জানানোর জন্য বাটার ফেস্টিভ্যাল পালন করা হয়। লর্ড কৃষ্ণার বাটার ফেস্টিভ্যাল। এখানে আরেকটা ফেস্টিভ্যালের নাম আছে, যেটার নাম হচ্ছে ইগাস, EGAS, ইগাস ফেস্টিভ্যাল, ইগাস অর EGAS, ইগাস বা ইগাস দিওয়ালি বলা হয়, ইগাস দিওয়ালি। এটা না স্পেশাল দিওয়ালি, ভেরি ইম্পর্টেন্ট, তোমার এক্সামের জন্য আসে। এই দিওয়ালিটা কিভাবে আসে, এক সেকেন্ড একটু আমাকে টাইম দাও তো। ওয়েট, ওকে, তোমরা একটা কাজ করো, এই যে এখান থেকে এই ফেস্টিভ্যাল অবধি এটা একটা পার্ট করে নাও, মানে উত্তরাখণ্ডের যে আমি কোরিলেশন বলছি না, যে ভাই বোনের খুব দুঃখ হলো, তাই হর হর মহাদেব বললো, হরেলা হয়ে গেল, সেখান থেকে বোন বললো যে ভিতলি অনুষ্ঠান, ভগবান আশীর্বাদ দিল, বলে যে ভিতলি ফেস্টিভ্যালে বাবা মা আসবে, ফুল দিয়ে ঘর সাজালো, ক্ষীর বানালো, তারপর চলে গেলো কান্দালি হলো, এটা একটা স্টোরি হয়ে গেল। এবার নতুন জিনিস চালু হচ্ছে আন্দুরি থেকে। আন্দুরি ফেস্টিভ্যাল কার ফেস্টিভ্যাল, মানে এটা শিব ঠাকুরের গল্প শেষ, এবার কৃষ্ণ ঠাকুরের গল্প শুরু। আন্দুরি ফেস্টিভ্যাল কি,
বাটার ফেস্টিভ্যাল টু থ্যাঙ্ক লর্ড কৃষ্ণা। আর ইগাস ফেস্টিভ্যাল হচ্ছে ইগাস দিওয়ালি। আচ্ছা, দিওয়ালি অ্যাকচুয়ালি আমরা কি কারণে পালন করি দিওয়ালি পালন করি ওই যে শ্রীরামচন্দ্র হচ্ছে 14 বছর পর যখন বনবাস শেষ করে আবার যখন এসেছিলেন, সেই উপলক্ষেই কিন্তু মেইনলি হচ্ছে দিওয়ালি পালন করা হয়। অশুভ শক্তির দমন করানো হয়, যে দেখো না কিছু কোথাও টিভিতে দেখায় ভূত, আমরা যেটাকে বলি ভূত চতুর্থী, ভূত পুরাই, তো ওখানে রাবণকে রেখে ওই যে তীর মেরে আগুন দিয়ে পুড়িয়ে দেয়, তো সেটাকে তো এইখানটায় না উত্তরাখণ্ডের এই ইগাস দিওয়ালি সেইটাই সেম দিওয়ালি, বাট এই দিওয়ালি ওই যে দিওয়ালি হয়েছিল যে ওই যে রামচন্দ্র যেদিন তার ঠিক 11 দিন পর পালন করা হয়েছিল। কতদিন পর? আফটার 11 দিন, 11 দিন পরে। কেন 11 দিন পরে? এরকম কথিত আছে যে অযোধ্যায় ফিরলো, কিন্তু সেই খবরটা উত্তরাখণ্ডে আসতে আসতে রামচন্দ্র যে বাড়িতে পৌঁছে গেছেন তখন তো আর হোয়াটসঅ্যাপ ছিল না যে তোমাকে চট করে জানাই দিল, তো সেই খবরটা এরকম কথিত আছে যে উত্তরাখণ্ডে পাহাড়ি জায়গা, ওখানে পৌঁছাতে 11 দিন সময় লেগে গেছিলো। তো এটা কি এখানকার স্পেশাল ইনফরমেশন, তোমাকে এটা মনে রাখতে হবে। এইভাবে ঘুরিয়ে পেঁচিয়েও দিতে পারে কোথাও কখনো যে দিওয়ালি ফেস্টিভ্যালের 11 দিন পর কোন স্টেটে ইগাস নামক দিওয়ালি পালন করা হয়। তাই এটা কোথায়? উত্তরাখণ্ডে হয় ইগাস ফেস্টিভ্যাল, উত্তরাখণ্ডে। তো রামচন্দ্র আর কৃষ্ণ তো দুটাই বিষ্ণুর অবতার, তো এটা বাটার ফেস্টিভ্যাল আর এটা ইগাস ফেস্টিভ্যাল। দেখো দুটাই কিন্তু ভালো ভালো জিনিস। রামচন্দ্রের জন্য যখন রামচন্দ্রের আনন্দের দিন আসলো তখন দিওয়ালি হলো, আর কৃষ্ণ ঠাকুর তো বাটার পেলে তো খুশি হয়ই। ঠিক আছে, নেক্সট হচ্ছে এইটুকু হলো তোমাদের। তো এইটুকু একটু সাম আপ যদি করি তাহলে কি হলো? ফার্স্ট এখানকার বলো, এটা থাক, এটা বলো চারটা যে ফেস্টিভ্যাল ছিল কী কী ছিল। ফার্স্ট ফেস্টিভ্যাল হারেলা দিয়ে স্টার্ট করো। হ্যাঁ, হারেলাটা কিসের জন্য বলো? স্টোরিটা কে বলবে? বলো, কেউ একজন বলো। এটাই লাস্ট টপিক, হ্যাঁ, এটা পড়ে ছেড়ে দেবো। উত্তরাখণ্ডে যে হর হর মহাদেব হ্যাঁ হলো, তারপরে কি হলো? কি কি ফেস্টিভ্যাল আছে এখানে আর বলো? ফুলদেই, ভিতৌলি, আর ওই ফুলের ফেস্টিভ্যালটার নাম কি 12 বছর পর পর হয়? কান্দালি। 12 বছর পর পর হয়, সেটা হচ্ছে ওই যে কান্দালি। হ্যাঁ, কান্দালি। ঠিক আছে, তারপরে চলে আসছি আন্দুরি উৎসব। একটু চেষ্টা করো তো, আন্দুরির সাথে কি বাটারের কোনো মিল তো পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, কখনো মিল না পাওয়াটাই সবচেয়ে বড় মিল হয়, বুঝলে তো? আন্দুরি উৎসব খুঁজবা, যদি পেলা তো পেলা, না পালা তো না পালা। ঠিক আছে, আন্দুরি উৎসব আর ইগাস দিওয়ালি। চলো আরও কিছু ইনফরমেশন দিই, তারপরে আমি তোমাকে ফার্দার একটু রিলেট করাচ্ছি। উত্তরাখণ্ডে এখনও শেষ হয়নি, তো উত্তরাখণ্ডে কৃষ্ণ ঠাকুর বা রামচন্দ্রের গল্প দিয়ে যেটা আমি বলছিলাম, সেই অর্থে আমরা দুটো ফেস্টিভ্যাল পেয়েছি, আবার নতুন করে লিখছি। একটা হচ্ছে আন্দুরি ফেস্টিভ্যাল, আন্দুরি red pen, Anduri festival, and the next one is for what next আরেকটা কি করলাম রে? আন্দুরি আরেকটা কি বললাম বলো, ছিল যে ইগাস ফেস্টিভ্যাল, ইগাস দিওয়ালি, এই দুটো স্যার আমরা পড়েছিলাম। ঠিক আছে, থাক। তারপর আরো 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 এখানে আছে, এবার খুব সুন্দর সুন্দর নাম আছে। তারপরে একটা হচ্ছে ঘি সংক্রান্তি, এটাও কৃষ্ণ ঠাকুর, ওগুলো ঘি সংক্রান্তি নামটা তো আমাদের মনে থাকবে, কিন্তু এটা একটা স্পেশাল নাম আছে, নাম হচ্ছে ওলগিয়া, ঘি সংক্রান্তি বা ওলগিয়া, তারপরে নেক্সট হচ্ছে এখানটায় আছে, হিল, এখানে লিখবো, আচ্ছা এখানে লিখি। নেক্সট আছে হিল যাত্রা মনে থাকবে, উত্তরাখণ্ডে হিল, তাই হিল যাত্রা। তারপরেরটার নাম আছে খাতারুয়া। হিল যাত্রা করতে গেলে তো খতরা তো উঠাতেই হবে, তো খাতারুয়া, হিল যাত্রা খাতারুয়া। নেক্সট ফেস্টিভ্যাল গঙ্গা দশেরা ফেস্টিভ্যাল,
Ganga Dashera festival. Next one is Ganga Dashera festival. And next is Chipla Jat. এটা এখানকার একটা জাত, Chipla Jat festival. And the last one is Janopunya ফেস্টিভ্যাল। চলো এদের সম্পর্কে একটু একটু করে কথা বলি, তাহলে হয়ে যাবে। আন্দুরি মানে হচ্ছে তন্দুরি, চিকেন তন্দুরি নন ভেজ, কিন্তু বাটার হচ্ছে ভেজ, বাটার। আন্দুরি ফেস্টিভ্যাল মানে হচ্ছে বাটার, আন্দুরি ফেস্টিভ্যাল বাটার। কিসের সাথে রিলেটেড? কৃষ্ণ ঠাকুর, কৃষ্ণ টু থ্যাঙ্কস গিভেন তো কৃষ্ণ ভগবান জি। তারপর আছে ইগাস ফেস্টিভ্যাল, ইগাস দিওয়ালি, শ্রীরামচন্দ্র 11 দিন পর সেই খবর এসছিল। 11 দিন ধরে বলা হয় যে উত্তরাখণ্ডে পৌঁছাতে গেছিল, 11 দিন ধরে পাহাড়ি রাস্তায় হিল যাত্রা করতে গেছিল। হ্যাঁ, 11 দিন হিল যাত্রা, খাতরা উঠাতে এত খাতরা উঠাইছে যে ওর গ্যাস বেরিয়ে গেছে, গ্যাস বেরিয়ে গেছে, তাহলে হয়ে গেল কি ই গ্যাস। ঠিক আছে, তো ই গ্যাস, তো যেই গ্যাস বেরিয়ে গেল, তো এতদিন এরকম হাঁটাহাঁটি করার পর তো অনেক এনার্জি চললো, তখন আসলে হচ্ছে ঘি উৎসব, ঘি সংক্রান্তি, ওলগিয়া উচ্চারণ করবা, ওলঘিয়া। ঠিক আছে, তাহলে আন্দুরি ফেস্টিভ্যাল কি? তন্দুরি, তাহলে বাটার, নন ভেজ বাটার, ভেজ হচ্ছে বাটার, কৃষ্ণ ঠাকুরকে এটা হলো। এবং হচ্ছে ইগাস ফেস্টিভ্যাল 11 দিন পর উত্তরাখণ্ডে এসে পৌঁছেছিল, হিল যাত্রার মাধ্যমে এসেছিল, খাতরা উঠিয়েছিল, গ্যাস বেরিয়ে গেছিলো, ইগাস দিওয়ালি। এতদিন পর যখন আসার পরে তোকে স্নান করতে হবে, তো কোথায় স্নান করলো? গঙ্গা দাসেরা, গঙ্গা নদীতে স্নান করলো। হ্যাঁ, এই হলো ঘি সংক্রান্ত। আমার আর পড়াতে ভালো লাগছে না আজকে, বাকিটা তোমরা নিজের মতো ম্যানেজ করে নেওয়া হয়। হাবাই স্যার পড়া পাচ্ছি না আজকে, এইটুকুই থাকলো। একটু এখানে একটু বলে দিই, জনপুণ্যা হচ্ছে এটা রাখি বন্ধন, আর এটা হচ্ছে পৈতা পাল্টানো, না পৈতা পড়ে না, পৈতা পাল্টানোর ইয়ে। বাকি আমার নোটসে অনেক সুন্দর করে দেওয়া আছে, পড়বা। তো তোমার কটা স্টেট হলো একটু বলো তো আমাকে, কটা হলো? 6টা স্টেট হলো। হ্যাঁ স্যার 6টা হচ্ছে। 14, 15, 16, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 34টা ফেস্টিভ্যাল। 6টা স্টেটে 34টা ফেস্টিভ্যাল পড়েছো। 6টা স্টেট, ইয়েস, 6টা স্টেট, 34টা টোটাল ফেস্টিভ্যাল তুমি পড়েছো। বাকি আমি যা বললাম সে কালকে পড়লে হবে, কিন্তু আমার একটা বক্তব্য, যেদিন যেটা পড়া সেই দিন একবার এটলিস্ট একটু রিভিশন মানে তোমার ইয়ে হয়। তুমি এখন তো এখন তুমি একটু জল টল খাও বা যে একটু রিল্যাক্স হওয়ার পরে, আমি আর পড়তে বলছি না, বাট 10 মিনিট একটু ওই নোটসটা একটু দেখে নিও, একটু হালকা একটু করলে তোমার হয়ে যাবে। আশা করছি তোমাদের পড়তে যদি একটু আমি যা আলতু ফালতু কথা বললাম তাতে যদি একটু সুবিধা হয়, এই জন্যই আলতু ফালতু কথাগুলো বলা, আর কোনো রিজন ছিল না। ঠিক আছে, তো আজকে এইটুকুই থাকলে, এইটুকু পড়ে আসো। কালকেই তো আবার মনে হয় আছে নাকি? কালকে বাকিটা পড়ার আবার চেষ্টা করবো। ঠিক আছে, গুড নাইট। হ্যাঁ।